ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। শোনা জি যাচ্ছে? স্যার। হুম। জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা দু যাচ্ছে। চারটা ক্লাস না হতে সব হাঁপিয়ে পড়েছো তোমরা। হ্যাঁ, না স্যার। ক্লাস শুরু না না হতেই স্যার। আজকে মাত্র কততম ক্লাস? আজকে ষষ্ঠ ক্লাসে, এক মাসে, প্রথম হয়। মাসে তাও। এতেই ক্লাস করার প্রতি আগ্রহ শেষ? হ্যাঁ, তাহলে পড়াশোনা কবে করবো আবার? নাকি সেই আবেগ চলে গেছে? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার হলে যে প্রতিজ্ঞা করছিলা যে এবার যা হয় হোক সেকেন্ড ইয়ারে দেখাই দিব, সে প্রতিজ্ঞা মনে হয় সব ভুলে গেছো নাকি? হুম। ফার্স্ট ইয়ারে যা হয়েছে স্যার হয়েছে। প্রিপারেশন এক্সাম পেয়েছে হ্যাঁ, আবার আসবো। সেকেন্ড ইয়ারে বুঝাই নিব, সে প্রিপারেশন ব্যাচে আসবে, তাই তো? হুম। জি স্যার, ফার্স্ট ইয়ারের মতো। হ্যাঁ, ওই সারা বছর পড়বে না এবার, সে টাকা বাঁচানোর জন্য হোক আর সময় বাঁচানোর জন্য হোক প্রিপারেশন ব্যাচে আসবে, এসে ঝামেলা শুরু করবে। হ্যাঁ স্যার, এটা পারতেছি না, এই সময়ে পারা যাবে না, এই হচ্ছে কাহিনী। আবার সে পরীক্ষার সময় যা হয় হয়েছে, এবার থার্ড ইয়ারে উঠে বছরের শুরু থেকে আবার ভালো করে পড়াশোনা শুরু করে দিব। হ্যাঁ, এই হবে আমাদের প্রতিনিয়ত নিজের কাছে প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা ভঙ্গ করা। ঠিক আছে তো? তো ভালো কথা। যাদের মনে হচ্ছে যে এখন ভর্তি না হয়ে প্রিপারেশন ব্যাচে ভর্তি হলে মোটামুটি 2-3 হাজার টাকা বাঁচানো যাবে, তারা অবশ্য লিভ নিতে পারো, তাতে কোনো সমস্যা না। ঠিক আছে, সেই প্রিপারেশন ব্যাচে যুক্ত হয়েও এখন অযথা থেকে সময় নষ্ট করার দরকার আছে এত? বলো। অনেকে তো আরও চালাকি করো, প্রথম দুই এক মাস ক্লাস করবে, পরে 3-4 মাস আবার ক্লাস করবে না, কারণ জানে যে স্যার তো রেকর্ড ক্লাস রেখে রেখে দেয়, পিডিএফ ফাইলগুলো পাওয়া যায়, হুদায় কেন স্যারকে আমি প্রতি মাসে 500 টাকা দিতে যাব? হ্যাঁ, অনেকে নাকি এরকম করেও বলো তো তোমাদের ফ্রেন্ডদেরকে, এই স্যারের কাছে এত টাকা দিয়ে লাভ কি? আরে স্যার তো রেকর্ড ক্লাস থাকেই, 2-3 মাস গ্যাপ দিব, আবার ভর্তি হব, আবার গ্যাপ দিব, আবার ভর্তি হব, এই তো 1-1.5 হাজার টাকায় পড়াশোনা শেষ হয়ে যাবে নাকি? হুম, এরকম আছে না? বলো, শুনি তো অনেকে, স্যার। অনেকে তো এরকম কথা বলে, শুনি তো। নাকি কি বলো? আছে তো স্যার, নারী, পড়াশোনার এত সহজ হলে তো হইতোই। জি স্যার স্যার। চালাকি করে পড়াশোনা করা যায়? না অনেকেই, ওরে বাবা তুমি কি চালাক, আমি কি চালাক, আমাদের থেকে আরো চালাকের গাদা। বুঝতে পেরেছো? আমি তো মনে করো যে আমি কিছু বুঝি না বা কিছু হয় না, কিছু ইয়া করি না। আর হয়তো তোমাদের সাথে আমি অনেক কিছু বলি না, টাকা পয়সার ব্যাপার বা এগুলো নিয়ে আমি খোলসা করে কথা বলি না, কারণ স্টুডেন্টদের সাথে এগুলো কথা বলতে আমার কেমন যেন লাগে। এতে তোমরা খুব বেশি চালাক, অনেক চালাক, প্রচুর চালাক। হ্যাঁ, কিন্তু এই চালাকি দিয়ে কতদূর যাবার সেটা কিন্তু বুঝতে পারো না। হুম। স্যার সত্যি চালাকির গলায় দেব। হ্যাঁ, যাই হোক, অনেকেই চালাক করে যতদূর পারে অনেকেই উঠতে পারে, শেষ পরিণতিতে একসময় ঠিক হবে। চাই না কারো খারাপ হোক, চালাক করুক আর যাই করুক যেন তার ভালো হয়, এই প্রত্যাশা করি। তবে যাই করো পড়াশোনাটা ঠিক মতো করো, ঠিক আছে তো? এইটা। আর এরকমটা আমি যেহেতু বিষয়টা বুঝেছি, আমি আসলে এই বিষয়ে অ্যাকশন প্রথমে নিতে চাইনি বা এগুলো নেই নাই, কিন্তু অনেকের জন্য এটা ক্ষতির কারণ হচ্ছে। ঠিক আছে তো? অনেকে মনে করতেছে এটা মনে হয় ভালো হবে, পরে যখন আবার ধরা খেয়ে যাচ্ছে তখন আবার গিয়ে আফসোস করতেছে। ঠিক আছে, তো এই জন্য যদি পড়তে এখানে ভালো লাগে তো পড়ো, একটানা পড়ে যাও। আর যদি ভালো না লাগে তুমি যুক্ত হয়েও না, কিন্তু চালাকি করে করো না। টাকা যদি খুব বাঁচানোর ইচ্ছে থাকে তাহলে পড়াশোনা করাই বন্ধ করে দাও, তাহলে টাকা পয়সা কোনো খরচ হবে না, সময়ও খরচ হবে না। ঠিক আছে তো? আর যদি ভালো কিছু করতে চাও একনিষ্ঠভাবে একটানা পড়াশোনা করে যাও, বরং এতে ভালো হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা প্রতি বছরেরই চিত্র যে 100 জন ভর্তি হলে 20-30 জন ক্লাস করবে, এই হচ্ছে চিত্র, এটা থাকবেই। ওটা নিয়ে আমি আর মোটামুটি প্রথম দিকে খুব রাগারাগি করতাম, এখন আর করি না। কিন্তু আমি এই জন্য প্রতি মাসের, তাই তো, 10টা ক্লাস হয়ে গেলে রিমুভ করে দিই। যার ইচ্ছা হবে সে আবার টাকা দিয়ে আবার যুক্ত হবে, এটা তো সিস্টেম আছে তোমরা জানোই। তো এই জন্য আর ওটা রাগজাল করি না, যার টাকা দিয়ে যুক্ত হওয়ার সে যুক্ত হবে, যার ইচ্ছা নাই সে যুক্ত না হোক। কিন্তু একবার যে যুক্ত হবে সে যদি এরকমভাবে মাঝে মাঝে মিস করে যুক্ত হয়, তাকে কিন্তু আমি আর নিচ্ছি না। এরকম থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে অনেকে আছে যাদেরকে কিন্তু আমি আর নেই নাই। আমি চালাক, আমি দুর্বল বা যারা হচ্ছে মানে খারাপ বলতে চাই, পড়াশোনায় অতটা দুর্বল, তাদের আমি কোনো কিছু বলছি না। কারো টাকা পয়সার সমস্যা থাকলে সে বলুক, আমি কিচ্ছু বলবো না। কিন্তু চালাকি করলে আমি কিন্তু আমার ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে সব জায়গায় আমি চালাকি জিনিসটা পছন্দ করি না। ঠিক আছে তো? চালাকি জিনিসটা আমি মোটেও পছন্দ, অতএব চালাকি করাটা বন্ধ করবা। যদি পড়তে ভালো নাই লাগে তা চলে যাও, আমার তো কোনো সমস্যা নাই এখানে। তোমার সাথে আমার কলেজের কোনো সম্পর্ক নেই, ইন কোর্স মার্ক নিয়ে কোনো ঝামেলা নেই, আছে? বলো। আমি আমার কলেজের ছেলে মেয়েদের নিয়েও ইন কোর্স নিয়ে কোনোদিন কথা বলিনি, কিছু বলি নাই। আর তোমরা তো অন্য কলেজের, অতএব এটা নিয়েও কোনো ভয় নেই। অতএব তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, কিন্তু ভালো যদি লাগে বা এখানে থাকতেই চাও তাহলে একটা না ঠিক মতো পড়াশোনা করতে হবে, এটা মনে রেখো। আর এখন থেকে একটা করে কোর্স শেষ হবে, আমি কোশ্চেন আনসার দিয়ে দিব, যেহেতু ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো, অতএব একটা অ্যাবিলিটি হয়ে গেছে। সেকেন্ড ইয়ার থেকে
কোর্স শেষ হবে, একটা টপিক শেষ হবে, কোশ্চেন আনসার দিয়ে দিব, একটা সপ্তাহ যাবে, আমি পরীক্ষা নিব, দিয়ে ওটা শেষ। ঠিক আছে, এরকম করে আমরা এক একটা করে শেষ করব, আর প্রশ্ন আনসার সহ সব দিয়ে 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 দিব, ওগুলো কমপ্লিট হয়ে যাবে। এরকম করে আমাদের পড়ার টার্গেট নিতে হবে। আর আরেকটা বিষয় স্যার। বলি, বলো। বলছি স্যার, এবার তো ইন কোর্সের খাতা তো আপনার হচ্ছে বোর্ডে যাবে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় একবার বোর্ডে যাচ্ছে, যাবে। হ্যাঁ যাচ্ছে, তো ইন পাঠাচ্ছি। কোর্সের আগে তো আমাদেরকে হচ্ছে ওই মানে প্রশ্নের উত্তরগুলো তো দিয়ে দেওয়া একটু এটা কিভাবে ভালো সম্ভব ছিল। বলো? একটা জিনিস না পড়ায় ওইভাবে করে দেওয়া কি সম্ভব বলো? এই জন্য তোমরা এখন আরেকটা বিষয় হলো, কোন কলেজে কার কলেজে কোনটা পড়াবে, আমি কি 1 মাসের ভিতর সব পড়ায় শেষ করে দিতে পারবো বলো? না স্যার, হ্যাঁ কিন্তু যে মেহেরপুর কলেজের কথা বলছি স্যার। হ্যাঁ, না সেটা যখন তুমি কলেজে যাবা, ক্লাসে যাবা, তখন স্যাররা যেটা বলবে সেই হিসাবে প্রস্তুতি নিবা, সে নিয়ে কোনো সমস্যা না। এক্ষেত্রে তোমরা দেখাচ্ছে যে তোমাদের বন্ধু বান্ধব কলেজে যারা থাকবে, গাইড টাইড কিনবে, ওদের কাছ থেকে একটু হেল্প নিয়ে কাজটা সারবা আপাতত। ঠিক আছে? হুম। জি স্যার। স্যার আপনি বলছিলেন না বই আকারে দিবেন শীটগুলো? হ্যাঁ হ্যাঁ 50, হ্যাঁ হ্যাঁ বলো, বুঝি নাই। স্যার প্রথম ইন কোর্সটা হচ্ছে কয় মাস পর হয়? এটা প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে হওয়ার কথা। প্রথম থেকে 3-4 মাসের মধ্যে হওয়ার কথা। এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে দিবে, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, এই জন্য এটার জন্য কলেজের স্যারদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে, কোন স্যার কোনটা পড়াচ্ছে। কারণ তোমরা বিভিন্ন কলেজের আছো, সব কলেজের তো এক একজন এক একটা পড়াবে, এক একটা। যদি এমনটা থাকতো যে না, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা রুটিন করে দিত বা একটা সিলেবাস করে দিত যে প্রথম ইন কোর্স এই কয়টা দিত, তাহলে আমি করাতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে ওইগুলো শেষ করতাম। কিন্তু এক এক কলেজ এক একটা করাবে, তাহলে আমি তো এখন কার্ডটা রেখে কার্ডটা পড়াবো বলো? সেটা তো সম্ভব না। এতে আমার পড়ার গতি নষ্ট হবে বা আমার পড়ার সিস্টেম নষ্ট হবে। এই জন্য দেখাচ্ছে আমি আমার মতো পড়ায় যাব, যার ইন কোর্সের লাগলো, না লাগলো তোমরা তোমাদের মতো করে ওটাকে কভার করবা। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আমরা পড়ছিলাম মনে হয় ইডিপাস রেস্ক, আজকে আমরা স্যার? শেষ করব। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? জি স্যার, এখনো হচ্ছে আমাদের কলেজে মানে ক্লাস শুরু করে নাই, শুধু রেজাল্টের পরে কি ক্লাস শুরু করবে কিংবা রেজাল্টটা কখন দিবে? রেজাল্টের সাথে ক্লাস শুরু করার কোনো সম্পর্ক নেই। যেদিন তোমার ফাইনাল পরীক্ষা, লাস্ট পরীক্ষা হয়ে গেছে, সেদিন থেকে তোমার দ্বিতীয় বর্ষ মানে কাউন্ট হয়ে গেছে, কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। অতএব রেজাল্টের সাথে ক্লাসের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? জি স্যার। আর রেজাল্ট হতে 3-4 মাস টাইম লাগে, 3 থেকে 4 মাস টাইম লাগে, তার আগে পিছিয়ে একটু হতে পারে, এর ভিতরে পেয়ে যাবো। অতএব ওগুলো নিয়ে কোনো সমস্যা না। অতএব যেদিন থেকে তোমার ফাইনাল পরীক্ষার ফার্স্ট ইয়ারের লাস্ট পরীক্ষা হয়ে গেছে, তারপরে থেকে তোমার সেকেন্ড ইয়ার কাউন্ট হতে শুরু করছে আর কি। স্যার আজকে গল্পটা শেষ করে দেন। দেখি আমরা কতটুকু পারি শেষ করা, তো আমাদের টার্গেট না, ভালো করে পড়াটা টার্গেট। ঠিক আছে তো? অন্তত আমার কাছে করতে হলে পড়াটা সুন্দর করে পড়াটাই আমার টার্গেট থাকে। ঠিক আছে? এতে ক্লাস একটা বেশি বা একটা কম নিয়ে আমার কোনো সমস্যা না। তাড়াহুড়ো কোনোভাবে করা যাবে না। ভালো করে পড়াই দিব, ভালো করে পড়বা। কি কথা বুঝতে পারছো? তাড়াহুড়ো করে বাচ্চা স্যার। দিয়ে একদিনেই তো পড়ে শেষ করা যায় নাকি? সামারি পড়াই দিব বলো? পড়াবো? না স্যার। হ্যাঁ, না স্যার। না স্যার। অতএব তাহলে শান্তভাবে বুঝে শুনে পড়তে হবে। আর তুমি যদি আগে শেষ করতে পারো তো করে ফেলবা, তাতে কোনো সমস্যা না। আচ্ছা, স্যার আপনি প্রশ্নের উত্তরগুলো স্যার একবার বই আকারে মানে করতে চেয়েছিলেন স্যার, একবার বলছিলেন ওইটা মানে ওটা কি চেষ্টা করবেন? করতেছি, কিন্তু যেহেতু আমার ফাইনাল পরীক্ষাটা আগে শেষ না হলে তো আমি ওটা করতে পারবো না বা ওটা দিতে পারবো না, তাই না? ওটা আপডেট করতে হবে। এই যে ফাইনাল পরীক্ষা 24 তারিখ থেকে শুরু হবে, 26 তারিখ থেকে, তারপরে আমি ওটা কিছুটা করেছি। চেষ্টা করব যে একটা একটা করে, হয়তো একবারে সব আমি দিতে পারবো না, কারণ আমার সব ওইভাবে রেডি নাই। ঠিক আছে? আমি যতটুকু জি স্যার। পারি দেওয়ার চেষ্টা করব তোমাদের। ওকে, তো আমরা পড়া শুরু করি তাহলে। ইতোমধ্যে আমরা দেখেছি যে ইডিপাস, ক্রিয়ন এবং টাইরেসিয়াসের মধ্যে যথেষ্ট ঝগড়া হয়েছে, এবং জোকাস্টার কাছে ইডিপাস কিছু আঁচ পেয়েছে যে লায়াসকে, তাই তো? লায়াসের কোথায় মৃত্যু হয়েছে, এবং ইডিপাসও মোটামুটি একটু হলেও আঁচ করেছে যে সে নিজেই হতে পারে নাকি। কিন্তু এখনও যেহেতু গল্পটা একটু ভিন্ন, এই কারণে ইডিপাস এখনও কি নিশ্চিত হতে পারেনি সে নিজেই কিনা। কিন্তু মোটামুটি তো আইডিয়া করা যাচ্ছে যে ইডিপাসের গল্প এবং জোকাস্টার গল্প কি সিমিলার না বলো? তার জন্ম সম্পর্কে, বাবাকে হত্যা করা, মায়ের সাথে বিয়ে হয়, এই গল্পটা কিন্তু ইডিপাস এবং জোকাস্টার গল্প প্রায় সিমিলার। এবং ইডিপাস মোটামুটি একটু আঁচ করেছে, কিন্তু
এখনও কিছুটা স্বস্তিতে আছে যে যেহেতু চোরের বা রোবারের কথা বলা হয়েছে, সেখানে একজন না অনেকজন, সেই জন্য এখন শেফার্ডকে পাঠানো হয়েছে। শেফার্ডের আসা পর্যন্ত মোটামুটি গল্পটা এই জায়গাতে আছে দাঁড়িয়ে। তো জোকাস্ট এডিপাস চলে যাওয়ার পর কোরাস আবার কথা শুরু করেছে। কোরাসের এই কথাটুকু আমরা পড়বো না, দরকার নেই, আমরা গল্পে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এন্টার জোকাস্টা ফ্রম দ্য প্যালেস ক্যারিং আ গার্ল্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড ইনসেন্স। জোকাস্টা কিন্তু ভিতর থেকে অলরেডি কি সন্দেহ করা শুরু করছে নাকি? হ্যাঁ, জোকাস্টার সন্দেহটা কিন্তু অনেকখানি শুরু হয়ে গেছে। এই জন্য সে দেখো, সে গডদেরকে বিশ্বাস করছে না, এখন আবার কি সে নিজে কি করছে দেখো, ক্যারিং আ গার্ল্যান্ড। গার্ল্যান্ড মানে বুঝো তো, ফুলের মালা নাকি, বা ফুলের তোড়া। যেমন আগের যুগে গডেসদেরকে কি করা হতো, ফুল দিয়ে বা ধূপ দিয়ে, হ্যাঁ, আগরবাতি দিয়ে কি করা হতো, পূজা করা হতো, যেটা হিন্দু ধর্মে এখনো প্রচলন আছে না? বলো। পূজা করার সময় দেবদেবীর যে মূর্তি থাকে বা ইয়া থাকে, সেখানে কি করা হয়, ফুল দেওয়া হয়। সকালে উঠে ফুল দেয়, তারপরে ধূপ দিয়ে পূজা করে, প্রার্থনা করে। ঠিক জোকাসটাও কিন্তু কি করছে দেখো, প্যালেস থেকে বের হয়েছে কি নিয়ে হাতে, ক্যারিং আ গার্ল্যান্ডেড ব্রাঞ্চ অ্যান্ড ইনসেন্স। কথা বুঝতে পারছো? তারপরে এটা দিয়ে কি বলতে চাচ্ছে, যে জোকাসটা অলরেডি বুঝতে পেরেছে যে তার সেই ভাগ্য অলরেডি যেটা বলা হয়েছিল তার ছেলে সম্পর্কে, সেটা কিছুটা হলো কি বাস্তবায়ন হয়ে গেছে, এই তো। এখন সে কি করবে বলো? এখন সে নিজের হয়তো পাপবোধ কাজ করছে, এই জন্য সে এখন গড বা দেবতার মন্দিরে পূজা দেওয়ার জন্য বের হয়েছে। কি ঠিক তো? বুঝতে পারছো সবাই? মনে বিভিন্ন ধরনের কল্পনা কাজ করছে। তখন জোকাসটা বলছে, মাই লর্ডস, দেখো, আই অ্যাম মাইন্ডেড টু ভিজিট দ্য হলি টেম্পলস। দেখো, মাই লর্ডস মানে হচ্ছে যারা এই ইয়ারা আছে রাজপ্রাসাদে, যারা বিভিন্ন ধরনের লর্ড, বা হচ্ছে আমরা জানি যে তৎকালীন সময়ে ইংল্যান্ডে লর্ড ছিল, তাই না? অনেক আমাদের এদিকে থাকতো না লর্ড, এই লর্ড চেমসফোর্ড ইত্যাদি। তা লর্ড মানে যে কিছু ওই সভাসদ যারা তার পাশে হয়তো বা আছে, তাদেরকে সে বলতেছে, মাই লর্ডস, আই মাইন্ডেড মানে কি আমি মনস্থির করেছি, টু ভিজিট দ্য হলি টেম্পলস মানে কি বিভিন্ন মন্দিরে ভিজিট করতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। ব্রিঙ্গিং ইন মাই হ্যান্ডস মানে নিজের হাতে কি নিতে, দিস টোকেন অফ সাপ্লিকেশন অ্যান্ড গিফটস অফ ইনসেন্স। হ্যাঁ, এই যে ফুলের মালা আর এই যে ইনসেন্স, এই সাপ্লিকেশন এবং এই ইনসেন্স নিয়ে আমি কি করছি, মন্দিরে গিয়ে ভিজিট করার বা প্রার্থনা করার বা হচ্ছে পূজা করার ইচ্ছা পোষণ করেছি। কারণ কি, দ্য কিং ইজ ওভাররট উইথ ফেন্সিস। হ্যাঁ, বিভিন্ন ধরনের কল্পনা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় রাজা অলরেডি পুরো কেমন হয়ে গেছে, রট মানে বুঝো তো, কি হয়ে গেছে বলো, পুরো এক্সস্টেড হয়ে গেছে। হ্যাঁ, পুরো মানে ধরাশায়ী হয়ে পড়েছে, এরকম আর কি বিষয়। অ্যান্ড ক্যান নো লঙ্গার সেনলি জাজ দ্য প্রেজেন্ট বাই দ্য পাস্ট। হ্যাঁ, আর ওই পাস্টের ঘটনা দ্বারা তিনি এখন প্রেজেন্টকে, সেনলি মানে কি সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে কোনো কিছুই আর বিবেচনা করতে পারছেন না, জাজ করতে পারছেন না, ফ্যান টপ করে। তাই বলছে, ক্যান নো লঙ্গার সেনলি জাজ দ্য প্রেজেন্ট বাই দ্য পাস্ট, লিসেনিং টু এভরি ওয়ার্ড। এবং তিনি কি করছেন, প্রত্যেকের কথা শুনছেন। দ্যাট ফিডস ইজ অ্যাপ্রিহেনশন, যেটাই তার মনের সন্দেহের সাথে যাচ্ছে। মনের সন্দেহের সাথে কাজ করছে, এমন যে কোনো কথা যেই বলুক না কেন সেইগুলো শুনতেছে, আর শুনে তিনি আতঙ্কিত হচ্ছেন, ভয়ে কাতর হয়ে যাচ্ছেন। সুতরাং আই ক্যান ডু নাথিং টু কমফোর্ট হিম। আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কিছুই করতে পারছি না। কমফোর্ট মানে কি বলো? কমফোর্ট করা মানে কি এখানে আরাম দেওয়া নাকি, নাকি সান্ত্বনা করা? সান্ত্বনা দেওয়া স্যার। অতএব টু দি, এবার মন্দিরে হয়তো চলে এসেছে, তাই বলছে টু দি ব্রাইট শাইনিং অ্যাপোলো। ব্রাইট শাইনিং অ্যাপোলো, হু আর নিয়ারেস্ট টু মাই ডোরস। কারণ এর দেখো, কোন দেবতার মন্দিরটা রাজপ্রাসাদের কাছে বলো? অ্যাপোলো। অ্যাপোলো। তাই বলছে হু আর নিয়ারেস্ট, হু আর নিয়ারেস্ট টু মাই ডোর ইজ মাই ফার্স্ট প্রেয়ার। অতএব তোমাকে আমার প্রথম পূজা বা প্রথম প্রার্থনা তোমার কাছে, কারণ তুমি হচ্ছ আমার দরজার কাছে, না? হু আর নিয়ারেস্ট টু মাই ডোর মানে আমার বাড়ির কাছে। তখন কি প্রার্থনা করছে দেখো, সেভ আস ফ্রম দ্য কার্স অফ দিস আনক্লিননেস, সেভ। অতএব এই যে পাপ, এই যে অভিশাপ, এই অভিশাপ থেকে দয়া করে আমাদেরকে রক্ষা করেন। উই আর অ্যাফ্রেড সিং আওয়ার মাস্টার পাইলট ডিস্ট্রট,
আমাদের মাস্টার পাইলট কে? সে মাস্টার পাইলট বলো। ইডিপাস। হিডিপাস, হ্যাঁ, সে ডিস্ট্রট হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। আমরা খুব ভয়ে পড়ে গেছি যে আমরা আমাদের জাহাজ এখন কোথায় গিয়ে ডুবে যায়। হ্যাঁ, শি মেক্স আর অবলেশনস টু দ্য অল্টার। এবং তারপরে কি হলো? অবলেশন মানে বুঝো তো? অবলেশনস, দেখো অবলেশন, প্রার্থনা নাকি? হ্যাঁ, প্রার্থনা করে প্রার্থনা। অফার করা। এই যে দেখো, আ থিং প্রেজেন্টেড অর অফার টু গড, ওই যে ফুল বা মালা সেগুলোকে অফার করাকে বোঝাচ্ছে, ঠিক আছে তো? দেখো আমরা যদি একটু ইমেজ দেখি কিভাবে করে। এই যে এখানে যেমন দেখতেছো না, এই যে এখানে, হ্যাঁ, এই যে এখন যেমন এই জায়গায়, হ্যাঁ, গঙ্গা নদীতে করতেছে, ঠিক আছে? এটা গেলে অফার করা। হ্যাঁ, তাও এরকম দেখো ফুল দেওয়া, মালা দিয়ে অফার করা, বলছে অবলেশন সেটা। হ্যাঁ, শি মেক্স আর অবলেশন টু দ্য অল্টার। তো যাই হোক, এইভাবে জোকাসটা বিভিন্ন অল্টারে অল্টারে বা মন্দিরে বা টেম্পলে যাচ্ছে এবং সেই দেবদেবীর পূজা বা তার কাছে প্রার্থনা করছেন ফুল দিয়ে বা ইনসেন্স দিয়ে। ঠিক ওই মুহূর্তে এন্টার আ মেসেঞ্জার ফ্রম কোরিন্থ। কোরিন্থ থেকে একটা মেসেঞ্জার আসলো। কোরিন্থ কোন রাজ্যটা জানো? যেখানে ইডিপাস বড় হয়েছে, পলিবাস আর মেরোপির রাজ্য। পলিবাস এবং মেরোপির বাড়ি নাকি, মানে রাজ্য, যেখানে ইডিপাস বড় হয়েছেন, ওখান থেকে একটা মেসেঞ্জার আসছে। মেসেঞ্জার মানে কি? সংবাদ নাকি, বা দূত। দূত। বাই ইউর লিভ বার্তালাপ। স্ট্রেঞ্জার্স, বলছে এক্সকিউজ মানে এক্সকিউজ মি, এরকম আর কি। হ্যাঁ, মানে আশেপাশের পথিক যারা আছে তাদেরকে বলতেছে, স্ট্রেঞ্জার্স, আই অ্যাম সিকিং দ্য হাউস অফ ইডিপাস। আমি ইডিপাসের বাসাটা খুঁজতেছি। তা ইডিপাসের বাসা খুঁজতে খোঁজা লাগে? বলো, রাজপ্রাসাদ কি খোঁজা লাগে? না। হ্যাঁ, না স্যার। জান আমি যেতে যাচ্ছি, তাই তো, যে কোন রাস্তায় গেলে আমি পাবো। তখন ক্যান ইউ গাইড মি টু ইট, মানে কোনো একজন অপরিচিত লোককে হয়তো রাস্তায় দেখা হয়েছে, তখন স্ট্রেঞ্জার বলতেছে। তো এই অপরিচিত লোকটা কাজ করছে হচ্ছে কোরাস। হ্যাঁ, দেখো, ক্যান ইউ গাইড মি টু ইট অর টু হিম, তার বাসায় বা তার কাছে কি আমাকে একটু নিয়ে যাবেন? ইফ ইউ নো হোয়ার হি ইজ, যদি আপনি জেনে থাকেন সে কোথায়। দেখো, এ এসে আর এক সংবাদ দিবে, ঠিক আছে? কোরাস, দিস ইজ দ্য হাউস, আর এটাই তো তার বাড়ি স্যার, অ্যান্ড হি ইজ উইদিন, তিনি ভিতরেই আছেন। অ্যান্ড দিস লেডি, এই যে এই লেডি হচ্ছে তার ওয়াইফ, অ্যান্ড দ্য মাদার অফ হিজ চিলড্রেন, এই লেডি হচ্ছে ইডিপাসের কি ওয়াইফ এবং তার সন্তানদের মা। মানে জোকাসটা যে মন্দিরে পূজা দিচ্ছিল ঠিক সে একটা রাস্তার পাশেই, সেখান দিয়ে হয়তো মেসেঞ্জার যেতে গিয়ে বলতেছে। আর কোরাসদেরকে কিন্তু জোকাসটা লর্ড বলে ডাকছিল, তাই তো? এখানে আমরা বুঝলাম যে লর্ড বলতে কোরাসদেরকে বোঝানো হচ্ছে। ওকে, এবার মেসেঞ্জার বলতেছে ব্লেসিং অ্যাটেন্ডেড হার, তার জন্য শুভকামনা রইল, এরকম আর কি। অ্যান্ড অল আর হাউস ট্রু কনসোর্ট অফ সাসা ম্যান। হ্যাঁ, এরকম একজন মানুষের এইরকম কনসোর্ট মানে বুঝো তো? কনসোর্ট মানে কাকে বোঝানো হচ্ছে? ট্রু কনসোর্ট বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার রানীকে হ্যাঁ, রানীকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কনসোর্ট মানে দেখো ওয়াইফ মানে স্পাউস, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে তো? কনসোর্ট মানে কি? কম্প্যানিয়ন বা পার্টনার বা স্পাউস, তাহলে এরকম আর কি। তাই বলছে ট্রু কনসোর্ট অফ সাসা ম্যান। জোকাসটাও বলতেছে ব্লেসিং অন ইউ স্যার, আপনার উপরেও আশীর্বাদ বর্ষিত হোক। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ডলি গ্রিটিং, হ্যাঁ, আপনার এত সুন্দর শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ। ইউ ব্রিং আ রিকোয়েস্ট অর মেসেজ, স্যার, আপনি কি কোনো রিকোয়েস্ট করতে এসেছেন নাকি কোনো মেসেজ নিয়ে আসছেন? মেসেঞ্জার, গুড নিউজ, ভালো সংবাদ নিয়ে এসেছে আপনাদের জন্য, বিশেষ করে ফর ইউর হাজব্যান্ড অনারেবল লেডি, ফর হিজ হাউস, হ্যাঁ, তার নিজের বাড়ির জন্য। হ্যাঁ, জোকাসটা হচ্ছে হোয়াট নিউজ অ্যান্ড ফ্রম হুম, কার কাছ থেকে নিয়ে আসছেন? মেসেঞ্জার, ফ্রম কোরিন্থ। ইউ ক্যান নট বাট বি গ্ল্যাড অ্যাট দ্য মেসেজ, মেসেজটা শোনার পর আপনি খুশি না হয়ে পারবেন না। দো ইউ মে অলসো বি ডিস্ট্রেস, যদিও আপনি কিছুটা ডিস্ট্রেস হবেন, দুঃখ পাবেন, তারপরেও খুশি না হয়ে আপনি পারবেন না। জোকাসটা, হোয়াট ইজ ইট দ্যাট ক্যান হ্যাভ সাচ পাওয়ার টু প্লিজ অ্যান্ড গ্রিভ। হ্যাঁ, এ আবার কোন ধরনের নিউজ, যে নিউজ আমাদের একই সাথে আনন্দও দিবে আবার কষ্টও দিবে? হ্যাঁ, দুঃখ দিবে। কোন ধরনের নিউজ সেটা? মেসেঞ্জার, আওয়ার পিপল সাচ ওয়াজ দ্য টক, উইল মেক হিম কিং অফ অল দ্য ইস্টমাস। হ্যাঁ, মানে ওই রাজ্য। হ্যাঁ, বলছে আমাদের লোকেরা, যতটুকু শোনা গেছে যে আমাদের লোকেরা তাকে পুরো রাজ্যের কি বানাবে বলো? রাজা বানাবে। হ্যাঁ, কাকে রাজা বানাবে? এখানে হিমকে ইডিপাস। এডিপাস। দেখো, ইস্তমাস মানে কি বোঝাচ্ছে এখানে? এখানে অর্গান বোঝাচ্ছে আসলে। এটা মেনলি ওই বিভিন্ন দ্বীপরাষ্ট্র যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে এই মিনিংটা ব্যবহার করা হয়। দেখো স্যার ইসমত একটা নদী না? হ্যাঁ,
একটা নদী এবং একটা জায়গাকে বোঝানো হচ্ছে, নদী দ্বারা সেপারেটকৃত জায়গাকে বোঝানো হচ্ছে, এখানে নদীকে বুঝবো না আমরা, বুঝতে পেরেছো? কারণ নদীর কি রাজা বানাবে তাকে, বলো? না ওই নদী দ্বারা Land এটা তো। ল্যান্ড মানে নদী দ্বারা ঘেরা বা নদী দ্বারা বিভক্ত দুইটা হয়তো রাজ্য, হয়তো একটা মানে দেশেরই কিছু পার্ট আছে, ওই পুরো পার্টগুলোকে বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে তো? এবং ওই নামকরণটা এসেছে। তাই বলছে যে উইল মেক হিম কিং অফ অল দ্য ইস্টমাস। জোকাসটা, ইজ পলিবাস কিং নো মোর? তাহলে কি পলিবাস রাজা আর নেই? মেসেঞ্জার, কিং পলিবাস ম্যাডাম ইজ ডেড অ্যান্ড ইন ইজ গ্রেভ। হ্যাঁ, কিং পলিবাস কি মারা গেছেন এবং তিনি এখন কোথায়, বলো? তার কবরে। হ্যাঁ, জোকাসটা, হোয়াট, ডেড দ্য ফাদার অফ ইডিপাস, মানে ইডিপাসের বাবা মারা গেছে? তখন মেসেঞ্জার বলতেছে, হ্যাঁ, অন মাই লাইফ, আমি আমার জীবনের দিব্যি দিয়ে বলছি, হ্যাঁ, আমি আমার দিব্যি দিয়ে বলতেছি, হ্যাঁ, তিনি মারা গেছেন। এবার দেখো জোকাসটা কি এতক্ষণ দেবদেবীদের কি প্রার্থনা করতে আসছিল না, বলো তো? দেবদেবদের কাছে দেবদেবীদের কাছে প্রার্থনা করতে আসছিল, তার মানে কি ভয়ে ভয়ে সে প্রার্থনা করতে আসছে। এখন দেখো যেহেতু ইডিপাসের বাবা মারা গেছে, রাজা রানী তার সব ভয় আবার শেষ করে দিবে, আবার গড গডেসদেরকে গালিগালা শুরু করে দিবে, ঠিক আছে তো? দেখো জোকাসটা বলছে, টু অ্যাটেন্ডেন্ট গার্ল টু ইয়োর মাস্টার কুইকলি, তাড়াতাড়ি তোমার মাস্টার কাছে যাও, টেল হিম দ্য নিউজ, তাকে গিয়ে সংবাদটা দাও। দ্যাট এন্ড গোজ, হ্যাঁ, চলে গেল। এইবার দেখো কি বলছে, খেয়াল করো, যে হোয়ার আর ইউ নাও ডিভাইন প্রগনস্টিকেশনস। হ্যাঁ, মানে প্রগনস্টিকেশনস মানে হচ্ছে যারা ওই যে ভবিষ্যৎবাণী বলে, ঠিক আছে তো? তা বিশেষ করে এখানে কাকে বোঝাচ্ছে বলো তো? এখানে ভবিষ্যৎবাণী বলছে কে? টাইরিসিয়াস, তাই তো? হ্যাঁ, বা হচ্ছে ডেলফি। দেখো অ্যাকশন অফ প্রফেসাইজিং ফিউচার ইভেন্টস। হ্যাঁ, তাই বলছে প্রগনস্টিকেশন। তা বলছে কোথায় তোমরা, হ্যাঁ, তোমরা যে ডিভাইন প্রগনস্টিকেশনস, হ্যাঁ, স্বর্গীয় ক্ষমতা দিয়ে এত ভবিষ্যৎবাণী করো, তা কই তোমরা? হ্যাঁ, আর কোনো কাজ হলো? ইডিপাসের বাবা তো মারা গেছে। হ্যাঁ, সবাই কিভাবে বলছিল যে ইডিপাস তার বাবাকে মারবে, হ্যাঁ, কই? তারপরে দেখো দ্য ম্যান হুম ইডিপাস হ্যাজ অ্যাভয়েডেড অল দিস ইয়ার্স, এতদিন ধরে, এই যে 15 বছর ধরে অ্যাভয়েড করে এসেছে তার বাবাকে ইডিপাস, লেস্ট হি শুড কিল হিম, অন্যথায় হয়তো বা তাকে সে হত্যাই করে ফেলে, সেই ব্যক্তি এখন ডেড বাই আ ন্যাচারাল ডেথ। হ্যাঁ, একদম স্বাভাবিকভাবে সে মারা গেছে। অ্যান্ড বাই নো অ্যাক্ট অফ হিজ, এবং এখানে ইডিপাসের কোনো হাত নেই, তাই তো? ইডিপাসের কোনো হাত নেই, তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। অতএব এইসব গড গডেসদের কেউ বিশ্বাস করে, বলো? এসব ফিউচার টেলিংয়ে কি কাজ আছে? কোনো কাজ নেই। কই তারা? দেখো ইডিপাস যাকে হত্যা করতে চেয়েছিল সে এমনি মারা গেছে। এন্টার ইডিপাস বলছে, মাই ডিয়ার জোকাসটা, হোয়াই হ্যাভ ইউ কল্ড মি আউট অফ ডোরস এগেইন? তুমি আবার কেন বাড়ির বাইরে আমাকে ডাকলা? আউট অফ ডোরস মানে কি, বলো? বাড়ির বাইরে ডাকলা কেন? জোকাসটা, হিয়ার দিস ম্যানস নিউজ, আরে এই লোকটার নিউজ শোনো। হোয়েন ইউ হ্যাভ হার্ড ইট, আর যখন শুনবে না, সে হোয়াট হ্যাজ বিকাম অফ দ্য ফেমাস ওরাকলস, তখনই বলতে পারবা ফেমাস ওরাকল তোমার নামে যা ছিল তার কি হলো, এরকম আর কি। হ্যাঁ, কি হলো? ওরাকলে আর কাজ হয়নি। ইডিপাস, হু ইজ দিস ম্যান? এই লোকটাকে? হোয়াট নিউজ হ্যাজ হি ফর মি? সে আমার জন্য কি নিউজ নিয়ে আসছে? হি কামস ফ্রম কোরিন্থ, ইউর ফাদার পলিবাস ইজ ডেড, এরকম করে জোর দিয়ে বলছে, হ্যাঁ, ডেড। তখন ইডিপাস আবার মেসেঞ্জারকে বলছে, হোয়াট স্যার, টেল মি ইয়োরসেলফ, তুমি নিজে বলো তো সংবাদটা কি? মেসেঞ্জার, আই ডু অ্যাসিওর ইউ স্যার, ইফ ইউ মাস্ট হ্যাভ দিস ফার্স্ট। এই যে ড্রামাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বা, কারণ পরবর্তী ইয়ারগুলোতে কিছু কিছু জায়গায় কিন্তু এই ড্রামা থেকে রেফারেন্স আসবে, বুঝতে পেরেছো তো? এই জায়গাগুলো যদি না বুঝো পরে আবার সমস্যা করবা। তাই বলছে, আই ডু অ্যাসিওর ইউ স্যার, ইফ ইউ মাস্ট হ্যাভ দিস ফার্স্ট, তাহলে যদি আপনি প্রথমে শোনেন, দেখেন সেটা কি, হি ইজ গন দ্য ওয়ে অফ অল মর্টালিটি, সকল, হ্যাঁ, মরণশীল মানুষ যেখানে যায় সেখানে তিনি চলে গেছেন। সকল মর্টালিটি যে পথে যায় তিনিও সেই পথে গেছেন। কোন পথে, বলো? এবং ইডিপাস বলছে বাই ফাউল প্লে, বলছে কোনো অ্যাক্সিডেন্টের কারণে, সরি, মানে কোনো দুর্ঘটনা বা এরকম কিছু, নাকি দ্য অ্যাক্সিডেন্ট অফ সিকনেস, নাকি অসুস্থ হয়ে মারা গেছেন? কোন কারণে? মেসেঞ্জার, সাস লিটল অ্যাক্সিডেন্ট, বলছে খুবই সামান্য অ্যাক্সিডেন্ট, অ্যাজ পুটস দ্য ওল্ড ম্যান টু স্লিপ, মানে কি বৃদ্ধ মানুষ যে কারণে মারা যায় সেরকম ছোটোখাটো ঘটনা, তেমন কোনো বড় দুর্ঘটনা নিয়ে তিনি মারা যাননি। তার মানে মেসেঞ্জার কি এই সংবাদটা নিয়ে এসে খুব খুশি হয়েছে, তাই না? তাই তো?
তাহলে পলিবাস কি জানতো, এখন একটু খেয়াল করো, এখানে আমাদের কিন্তু ড্রামাতে বলা হয়নি, পলিবাস কি জানতো যে ইডিপাস তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে থিবসের রাজা হয়েছে? বলো। না, এটা তো বলা হয় নাই। জানবে না কেন? জানবে না কেন? এখন মেসেঞ্জারের কথা শুনে দেখো, মেসেঞ্জার এসেছে, মানে ইঙ্গিত করতে হবে, দু একটা লাইন ইঙ্গিত করতে হবে। মেসেঞ্জার এসেছে বলতে যে লোকে বলাবলি করতেছে যে আপনাকে, মানে আপনার হাজবেন্ডকে করিন্থের রাজা বানানো হবে। কারা বলতেছে? লোকরা কারা? নিশ্চয় তার দেশের করিন্থের লোকজন। করিন্থের লোকজন নিশ্চয় জানে যে ইডিপাস তাহলে থিবসের রাজা হয়েছে, তার জন্য মেসেঞ্জারকে পাঠিয়েছে, যাও গিয়ে থিবস ইডিপাসকে গিয়ে বলো যাতে সে এখানকার রাজা হয়ে যায়। তারপর নিশ্চয়ই পাশাপাশি তো দুইটা রাজ্য জানে তো। পাশাপাশি যেহেতু সেই রাজ্য থেকে পালিয়ে আসতে গিয়েই তো তার বাবাকে মারলো, তাহলে জানবে না কেন? অবশ্যই জানতো। তাহলে যদি জানতোই, তাই তো, তাহলে এই 15 বছরে কেন এই জিনিসটা লেনদেন হয়নি? বলো। নাটক তো, এ কারণে, বুঝতে পেরেছো? কারণ সিনেমা নাটকে অনেক কিছু হয় যেগুলো কি, খেয়ালই বেশি। হ্যাঁ, তো এরকম। তো যাই হোক, এটা আমাদের বিষয় না, আমরা নাটকটা যে বিষয়ে আসছে সেটা পড়ি। এইগুলোকে কি বলে সেটা আমরা দেখবো এক সময়, ঠিক আছে? তো যেগুলো কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমরা করি কি, এড়িয়ে যায় অনেক সময়, খেয়াল করি না, ওগুলো জানার প্রয়োজন মনে করি না, ঠিক আছে? তো অবিশ্বাস্য বিষয়গুলো, তারপরও আমরা ওই সকল আনসার্টেনটি, অবিশ্বাস্য বিষয়গুলোকে বাদ দিয়ে আমরা নাটকগুলোকে পড়ি। নেগেটিভ ক্যাপাবিলিটি বলে একটা শব্দ আছে, হয়তো তোমরা শুনেছো বা শুনবা, আমরা যখন রোমান্টিক পোয়েট্রি পড়বো তখন শুনবা জন কিটসের, ঠিক আছে? তো নেগেটিভ ক্যাপাবিলিটি এরকম একটা বিষয় যে কিছু জিনিস এরকম তো হতে পারতো যে তার বাবা হয়তো জানে, বা রানীও তো জানে ইডিপাস যে এবং করিন্থের বা পলিবাসের যে একটা ছেলে আছে ইডিপাস নামে, তাহলে এটাকে জানতো না থিবসের লোকেরা? বলো। জানার কথা তো। জানার তো কথা, তাই না? এবং করিন্থের রাজার ছেলে মেয়ে ছিল না, তাহলে তো থিবসের লোকরা জানার কথা, সেই থিবসের রাজারও তো জানার কথা। তাহলে সে একটা সন্তান পেয়েছে বা সন্তান হয়েছে কিনা লোকে জানবে না? তাহলে সে বড় হয়েছে সেখানে, এসে সে আবার বিয়েও করেছে, তার মানে কি বিয়ের বয়স যদি মিনিমাম 17-18 ধরি, বা ইডিপাস যখন পালিয়ে এসেছে তখন তার বয়স কেমন হতে পারে যে সে তো বিয়ে করেছে আবার, তাই না? বিয়ে করেছে না জোকাসটাকে, তাহলে নিশ্চয়ই তার বয়স মিনিমাম তো 18-20 তো হবে নাকি? তাহলে 18-20 বছর সে করিন্থে বড় হয়েছে, তাহলে সে একজন রাজার ছেলে, এটা মানুষজন জানবে না? বলো। আর স্যার হচ্ছে আবার তার ইতিহাস যখন আসে তখন তো গল্প শেষ হয়ে যেতে পারতো। হ্যাঁ, স্যার জোকাসটা কি জানতো না যে হচ্ছে তার মানে ছোট বয়সী কাউকে বিয়ে করছে? কেন জানবে না? যে সে জানবে না? এবং ইডিপাসও জানবে না যে আমি যাকে বিয়ে করতেছি তার বয়স আমার মায়ের সমান? বলো। কারণ সে তো রানীকে বিয়ে করতেছে, তাহলে রানী যদি এরকমটা হয়ে থাকে তাহলে সে জানবে না যে তার বিয়েটা কোন বয়সের মেয়ের সাথে হচ্ছে? এগুলো তো সেটা অবশ্যই জানতো, কিন্তু এগুলো এড়িয়ে যাওয়া হয়েছে নাটকটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য। এগুলো নেগেটিভ ক্যাপাবিলিটি, ওগুলোকে আমরা আপাতত উইলিংলি সাসপেন্ড করবো, ঠিক আছে? আমরা জানি না, মনে করো অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু সেগুলো গল্পে আনা হয়নি, অথবা আমরা জানি না ওই ঘটনাগুলো, ঠিক আছে? এবার তাহলে বলতেছে, ইডিপাস বলতেছে, ইউ মিন হি ডাইড অফ ইলনেস, পোর ওল্ড ম্যান। আহারে, মানে বাবার প্রতি তো দেখো দুঃখবোধ আসবে না, কারণ বাবা মরলেই সে খুশি, তাই কিনা বলো তো? মানে বাবা মারা গেলেই সে খুশি না এখান রে? বলো। এবার মৃত্যুই তার জন্য খুশির সংবাদ, যে অন্তত ওরাকল বা সেই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হবে। তাই বলছে, ইউ মিন হি ডাইড অফ ইলনেস, মানে তিনি অসুস্থতা মারা গেছেন। মেসেঞ্জার দ্যাট অ্যান্ড দ্য টেল অফ ইয়ার্স হি হ্যাড ফুলফিল্ড। হ্যাঁ, এই তো সেই ঘটনা, এবং সে তার জীবনের গল্পটা ফুলফিল করেছে, মানে পুরো বৃদ্ধ হয়ে তিনি মারা গেছেন, এটাই। ইডিপাস ওয়েল, এবার দেখো ইডিপাস কি বলতেছে, দেখো কিভাবে সে আবার গডেসদেরকে আবার কি করবে, টন্টিং করে কথা বলবে। দেখো, ওয়েল, ভালো, খুব ভালো। সো ওয়াইফ, শুনতে পেয়েছো? হোয়াট অফ দ্য পিথিয়ান ফায়ার? তাহলে সেই পিথিয়ান ফায়ারের কি হলো বলো? দ্য ওরাকলস, দ্য প্রফেসাইজিং বার্ড দ্যাট স্ক্রিম অ্যাবভ আস, যে এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছিল, সে সকল ওরাকল, সে সকল প্রফেসাইজিং বার্ডের কি হলো? আই ওয়াজ টু কিল মাই ফাদার, আমি নাকি আমার বাবাকে হত্যা করবো বলে ভাবছিলাম, আমাকে বলা হয়েছিল যে আমি নাকি আমার বাবাকে হত্যা করবো। নাও হি লাইস ইন হিজ গ্রেভ, কিন্তু এখন তো সে তার কবরে। অ্যান্ড হেয়ার অ্যাম আই, এবং আমি এখনো এখানে। হু নেভার টাচড আ ওয়েপন, যে কখনোই কি করেনি বলো? একটা অস্ত্র পর্যন্ত টাচ করেনি। কি করেনি সে? অস্ত্র টাচ করেনি। করছে তো, নাহলে লায়ন্সকে মারছে কি হবে? আসলে ওটা তো আর ওইরকম মৃত্যু অস্ত্র না, ওটা লাঠি সোটা ছিল, সেটা দিয়ে মেরে দিছে, ঠিক আছে? ওটা তো ওয়েপন্স না, এই জন্য সে মানে কাজ করতে পারতেছে না।
আনলেস ইট কুড বি সেইড গ্রিফ অ্যাট মাই অ্যাবসেন্স কিল্ড হিম, হ্যাঁ, যদি না এটা আমার অনুপস্থিতিতে বলা হতো তাহলে আমার দুঃখ করার কিছু ছিল, অ্যান্ড সো আই কিল্ড হিম, তাহলে আমি একে হত্যা করতাম, কিন্তু কই আমি তো সেখানে ছিলামই না, ঠিক আছে তো, আর সে মারা গেছে আমার অনুপস্থিতিতেই। সুতরাং বাট নো, দ্য লেটার অফ ওরাকল ইজ ফুল আনফুলফিল অ্যান্ড লাইস। দেখো খেয়াল করে এবার, হ্যাঁ দেখো সে ওরাকলকে বলছে কি, দ্য লেটার মানে কি, প্রত্যেকটা কথা, ওরাকলের প্রত্যেকটা কথা হচ্ছে আনফুলফিল্ড এবং মিথ্যাপূর্ণ। লাইক পলিবাস, যেমনটা পলিবাসের ক্ষেত্রে সে তো ডেড, হ্যাঁ, যেমন পলিবাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে পলিবাসকে হত্যা করা হবে এবং পলিবাসের স্ত্রীকে তার সন্তান বিয়ে করবে। এখনও কিন্তু ইডিপাস বুঝতে পারেনি যে পলিবাস তার আসল বাবা না, তাই তো? আচ্ছা, জি স্যার। জোকাসটা, হ্যাভ আই নট সেইড সো অল দিস ওয়াইল, বলছে এতক্ষণ ধরে আপনাকে আমি বলছিলাম না এসব কথা বিশ্বাস করতে নাই, এসব আজগুবি কথা, এসব মিথ্যা কথা, এগুলোতে বিশ্বাস করতে নাই। ইজেস বলছে হ্যাঁ তুমি আসলে বলেছিলা, ইউ হ্যাভ, মাই ফেয়ার মিসলিড মি, শুধু আমার ভয় আমাকে মিসলিড করতেছে, বিপথে নিয়ে যাচ্ছে। জোকাসটা, বাদ দাও, থিঙ্ক নো মোর অফ ইট, আর এগুলো নিয়ে ভাবার কিচ্ছু নাই, এসব বাদ দিবা। ইডিপাস, দেয়ার ইজ স্টিল দ্য আদার্স, দেখো বলছে কি, দেয়ার ইজ দ্য আদার স্টিল টু ফেয়ার, এখনও তো আর একটা জিনিস আছে ভয় করার, সেটা কি, মাই মাদার, আমি নাই বাবাকে নাই হত্যা করলাম না, যদি আর একটা ফুলফিল হয়ে যায়, আমার মা তো এখনো বেঁচে আছে। এবার বলছে দেখি জোকাসটা, ফিয়ার, হোয়াট হ্যাজ আ ম্যান টু ডু উইথ ফিয়ার, আরে পুরুষের আবার ভয় কিসের, পুরুষকে কোনো ভয় পাইতে লাগে? বলছে চান্সেস রুলস আওয়ার লাইফস, আরে দুর্ঘটনা, চান্স, দৈবাতক্রমে আমাদের জীবন চলছে, এসব মিথ্যা কথা। দ্য ফিউচার ইজ অল আননোন, ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবে? ভবিষ্যৎ কোনোদিন আমরা জানতে পারি? জীবন চলতেছে জীবনের তাগিদে, চান্সে জীবন চলতেছে, কিসের ভবিষ্যৎ, কে বলছে ভবিষ্যৎ? বেস্ট লিভ অ্যাজ বেস্ট ওয়ে উই মে, অতএব যেভাবে বসবাস করা আমরা ভালো মনে করব সেইভাবে বসবাস করব ফ্রম ডে টু ডে, ওসব নিয়ে চিন্তা করা যাবে না। আমার ভবিষ্যৎ সম্পর্কে যাই বলুক না কেন ওগুলো নিয়ে ভাববই না, ঠিক আছে তো? নর নিড দিস মাদার ম্যানিং ফ্রাইট ইন ইউ, অতএব তোমার এই মাদার ম্যানিং নিয়ে যে তুমি ভয়ে আছো এটা যেন তোমাকে আর কেউ ভয় না দেখাতে পারে, ওসব ভুলে যাও। ম্যানি আ ম্যান হ্যাজ ড্রিমড অ্যাজ মাস, হ্যাঁ, এরকম ঘটনা স্বপ্নে মানুষ অনেক দেখছে, বাস্তব হয়নি। সাচ থিংস মাস্ট বি ফরগটেন, এরকম আমরা স্বপ্নে অনেক কিছু দেখি আবার সব ভুলে যাই। ইফ লাইফ ইজ টু বি এন্ডিওর, যদি জীবনটা বাঁচাতে হয়, হ্যাঁ, জীবনে মানে যদি বাঁচতে হয় তাহলে এগুলোকে সহ্য করে যেতে হবে, ঠিক আছে? এই সকল ঘটনা মাথায় আসবে, লোক মুখে বলবে, কিন্তু এগুলোকে গুরুত্ব দেওয়া যাবে না, সব ভুলে যেতে হবে, অতএব বলে যাও। ইতিহাস বলছে ইফ শি আর ডেড, তিনি যদি মারা যেতেন তাহলে ভালো হতো। ইউ মাইট হ্যাভ স্পোকেন সো, হ্যাঁ, উইথ জাস্টিস, তাহলে তুমি এই কথাগুলো বলতে পারতে, কিন্তু বাট শি লিভস, কিন্তু সে তো এখনো বেঁচে আছে। অ্যান্ড হোয়াইল শি লিভস সে হোয়াট ইউ উইল, অতএব তিনি যখন বেঁচে আছেন তখন তুমি যাই বলো না কেন, আই ক্যান নট সিজ টু ফিয়ার, আমার ভয় থামবে না, ঠিক আছে তো? অতএব মা মারা না যাওয়ার পর্যন্ত আমার পুরোপুরি ভয় কাটবে না, ঠিক আছে? জোকাসটা, অ্যাট লিস্ট ইউর ফাদার্স ডেথ ইজ আর রিলিফ, কিন্তু তোমার বাবার মৃত্যু তো একটু তোমার শান্তি হওয়ার কথা, তাই না? ইট ইজ বলতে তা ঠিক আছে, অ্যাগ্রিড, বাট হোয়াইল শি লিভস, কিন্তু তিনি যখন বেঁচে আছেন, আই অ্যাম নট সেফ, আমি এখনও নিরাপদ না। এইবার মেসেঞ্জার দেখো খুশি করতে গিয়ে কীভাবে আরও বেশি দুঃখিত করে ফেলে, হ্যাঁ, কি বলতে পারে মেসেঞ্জার এই জায়গায় বলো তো, খেয়াল করো মেসেঞ্জার কি বলতে পারে? মেসেঞ্জার কি জানে যে ইডিপাস করিন্থের রাজার ইয়ানা ছেলে না? জি স্যার। না। স্যার জানি। দেখি তো আমরা জানি স্যার কিনা। জানার তো কথা, ওখানে তো কথা চলছিল। স্যার জানি। দেখি কি বলে, দেখি যদি তোমরা পড়ে থাকো তাহলে বলতে পারবো, তাছাড়া না পড়লে দেখি আইডিয়াটা কোন দিকে হয়। ইডিপাস বলতেছে জানি স্যার। বাট প্রেসার, হু ইজ দ্য উইম্যান হুম ইউ স্টিল ফিয়ার, আর আপনি কোন মহিলাকে নিয়ে ভয় পাচ্ছেন এখনো? ইডিপাস, হোয়াই স্যার, কুইন মেরোপি ওয়াইফ অফ পলিবাস, কুইন মেরোপিকে নিয়ে আমি এখনো ভয় পাচ্ছি। বলছে অ্যান্ড শি, তাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে? হাউ ডাজ হার লাইফ এন্ডেঞ্জার ইউর্স, তার জীবন তোমার জীবনকে কিভাবে, হ্যাঁ, মানে আপনার জীবনকে কিভাবে বিপজ্জনক করতেছে, ভয় পাওয়ার কি? তখন ইডিপাস বলবে উই হ্যাভ অ্যান অরাকল স্যার অফ ডেডলি টেনর, হ্যাঁ, খুব মারাত্মক ধরনের এক ভবিষ্যৎবাণী আমাদের উপরে করা হয়েছিল, আমাদের সম্পর্কে করা হয়েছিল। মেসেঞ্জার এবার বলবো ও সেইটা, ইজ ইট ওয়ান দ্যাট মাইট রাইটলি টু বি আটার্ড টু আ স্ট্রেঞ্জার, বলছে এমন কিছু যেটা আমার মতো একজন অপরিচিত লোককে বলা যাবে? ইডিয়াস বলছে অবশ্যই ইট ইজ, লুক্সিয়াস সেইড, মানে অ্যাপোলো দেবতা বলেছে যে আই ওয়াজ ফরডুম টু মেক মাই মাদার মাই ওয়াইফ অ্যান্ড কিল মাই ফাদার, হ্যাঁ, এটা হচ্ছে আমার ভবিষ্যৎবাণী। উইথ মাই ওন হ্যান্ড শেডিং হিজ ব্লাড, আমি নাকি আমার হাতে আমার বাবাকে হত্যা করব। দিস ইজ দ্য রিজন অফ মাই লং এস্ট্রাঞ্জমেন্ট ফ্রম করিন্থ, হ্যাঁ, আর এই কারণেই তো আমি করিন্থ থেকে অনেক দিন ধরে পালিয়ে আছি,
এস্ট্রেঞ্জমেন্ট মানে বুঝো তো, দূরে থাকা, পালিয়ে থাকা। অ্যান্ড আই হ্যাভ ফেয়ার্ড ওয়েল, এবং ফার্ড ওয়েল, হ্যাঁ, আমি অনেক দিন ধরে দূরে এভাবে বসবাস করছি। দো নাথিং ক্যান ফিল দ্য প্লেস অফ অ্যাবসেন্ট প্যারেন্টস, হ্যাঁ, যদিও পিতামাতা না থাকার যে শূন্যতা সেটা কোনো কিছুই পূর্ণ করতে পারবে না, তারপরও আমি তো ভয়ে আমার পিতামাতার কাছ থেকে দূরে আছি, পিতামাতার আদর থেকে আমি বঞ্চিত হয়ে আছি। ঠিক আছে, এবার মেসেঞ্জার কি বলে, ওয়াজ দ্যাট দ্য ফেয়ার দ্যাট হ্যাজ ভ্যানিশড ইউ অল দিস ওয়াইল, ও তাহলে আপনি এই ভয়ে এতদিন ধরে রাজ্য থেকে বিতাড়িত হয়ে আছেন। ইডিপাস, ইয়েস আই ওয়াজ ডিটারমাইন্ড নট টু কিল মাই ফাদার, আমি তো আমার বাবাকে হত্যা করবো না বলে মনস্থির করে আছি। মেসেঞ্জার, দেন লেট মি রিড ইউ অফ দিস ফেয়ার, হ্যাঁ, আদার ফেয়ার, অর্থাৎ এখন তাহলে আপনার অন্য ভয়টা থেকেও আপনাকে মুক্ত করে দিচ্ছি। মানে কি, লেট মি রিড মানে কি, মুক্ত করে দেওয়া, হ্যাঁ, যে আপনাকে আমি মুক্ত করে দিচ্ছি আপনার আরেকটা ভয় থেকে। আই কাম টু ডু ইউ গুড, আসলে আমি এসেছি আপনার ভালো করার জন্য। দেখো মেসেঞ্জার বলছে কি, আমি এসেছি আপনার কি করার জন্য, ভালো করার জন্য। ভালো করার জন্য। এইবার বলবি ইডিপাস, মাই গ্র্যাটিটিউড শ্যাল নট বি স্টিন্টেড, যদি সত্যি আপনি আমার ভালো করে থাকেন তবে অবশ্যই আমার কৃতজ্ঞতার কোনো কমতি হবে না আপনার প্রতি। ঠিক আছে তো মেসেঞ্জার, হ্যাঁ, অ্যান্ড ইফ দ্য ট্রু আর টোল্ড, আর সত্যি যদি সত্য বলা হয়, সরি আমি একটু তোমাদের, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তোমাদের ক্লাসে দিতে 7টার সময় প্রশ্ন শেয়ার করার কথা আমি তো ভুলেই গেছি। আচ্ছা, ওকে, তো কি বলছে দেখো, মেসেঞ্জার বলছে, অ্যান্ড ইফ দ্য ট্রুথ ওয়ার টোল্ড, বলছে সত্যি যদি, মানে সত্যি কথা যদি বলাই হয় না, আসলে টু ডু মাই সেলফ গুড অন ইউর কামিং হোম, হ্যাঁ, অতএব আপনি যদি এখন বাসায় ফিরে যান, টু ডু মাই সেলফ গুড অন ইউর কামিং হোম, মানে আপনার বাড়িতে এসে আসলে আমি ভালো করেছি বলে মনে হচ্ছে, হ্যাঁ, আমি খুব সুসংবাদ নিয়ে এসেছি আপনার জন্য। ঠিক আছে তো নিডিপাস বলতেছে, হোম নেভার, না না, আমি আর ওই বাড়িতে যাচ্ছি না। কোন বাড়ির কথা বলছে যে বলতো, ইউর কামিং হোম, মানে আপনি যদি আমার বাসা, করেন্টের কথা বলছি। বলছে নেভার বিনিথ মাই প্যারেন্টস রুফ, না না, আমি আমার পিতামাতার বাড়ির ছাদের নিচে আমি কখনোই যাব না। তখন মেসেজ বলছে, মাই ডিয়ার ইয়ং ম্যান ইউ আর ডিসিভড, আসলে আপনি তো ভুল বুঝেছেন। মাই ডিয়ার ইয়ং ম্যান ইউ আর ডিসিভড। ইডিপাস, হাউ সো, কিভাবে? বলছে, গুড স্যার ফর গড সেক টেল মি, বলছে তুমি তো এখন আমাকে বলো কিভাবে। মেসেঞ্জার, দিস ফেয়ার দ্যাট বার্স ইউ ফ্রম ইউর হোম, এই যে আপনি ভয় পাচ্ছেন না, যেটা আপনার বাড়ি থেকে আপনাকে অনেক দূরে রাখছে, এইটার কথা বলছি। এটি বলছে, হ্যাঁ, দ্যাট, এটা, দ্য ওয়ার্ড অফ পলিবাস মে ইয়েট বি ট্রু ফর মি, বলছে পলিবাস যে কথাগুলো, মানে সরি আমি পলিবাস বলতেছি, হ্যাঁ, তাহলে বলতেছে দেখো, হ্যাঁ, ফেভাস বা আপলো দেবতা নাকি, মে ইয়েট বি ট্রু ফর মি, এখনো তো সত্যি হতে পারে। মেসেঞ্জার, দ্যাট স্টোরি অফ পলিউশন থ্রু ইয়োর প্যারেন্টস, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ওই পিতামাতার মাধ্যমে আপনার যে দুর্ঘটনা ঘটবে ওটার গল্প বলছেন তো আপনি, মানে মেসেঞ্জারও জানে কিন্তু এটা, হ্যাঁ সেটাই তো, দ্যাট স্যার দ্যাট মাই এভার প্রেজেন্ট টর্মেন্ট, আর এটাই তো আমার যত জ্বালা, হ্যাঁ, সবসময় তো আমাকে জ্বালা দিচ্ছে এই কথাটাই। মেসেঞ্জার বলছে, অল আইডল স্যার, এসব বাজে কথা স্যার, ইয়োর ফেয়ার্স আর গ্রাউন্ডলেস ভেইন, এই সকল ভয় কেউ করে, পুরো ভিত্তিহীন ভয় করছেন আপনি, পুরো বাজে ভিত্তিহীন ভয়ের ভিতরে আপনি আছেন। ইডিপাস, হাউ ক্যান দ্যাট বি, কীভাবে হতে পারে, সিং আই অ্যাম দিয়ার সান, যেখানে আমি তাদের সন্তান, সেখানে আমার ভয়গুলো গ্রাউন্ডলেস হয় কীভাবে? মেসেঞ্জার বলছে কি, নো, কীভাবে আপনি তাদের সন্তান, পলিবাস ইজ নো কিন অফ ইয়োর্স, পলিবাস আপনার কোনো আত্মীয়ই না, হ্যাঁ, মাথা এবার শেষ নাকি? মানে মেসেঞ্জার মনে করেছিল এই কথা বললে রাজা খুশি হয়ে যাবে ইডিপাস, হ্যাঁ, যেহেতু সে পলিবাসের সন্তান না, অতএব মেরোপির সন্তান না, তার মানে ওদের নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণই নাই। মেসেঞ্জার ভাবছিল রাজা মনে এবার নাচবে নাকি খুশিতে। জি, এইবার কি ধরনের ঘটনা হলে, ইডিপাস তো মাথা মানে আকাশ থেকে পড়লো, নোকিন পলিবাস নট মাই ফাদার, তাহলে কি মেসেঞ্জার তো জানে এটা, তাহলে নিশ্চয়ই মেসেঞ্জার যখন জানে তাহলে নিশ্চয়ই করিন্থে সবাই জানে নাকি, যে ইডিপাস বলে একজন ছিল, হ্যাঁ, পলিবাসের ছেলে, সে এখন কোথাকার রাজা, থিপসের রাজা, তাহলে থিপসের লোক কেন জানে না এই কথাটা, যে সে পলিবাসের ছেলে না, বলো? নিজেই জানে না। হ্যাঁ, নিজেই জানে না নাকি, তাই সেটাই তো সন্দেহ এখানে, হয়তো বা মেসেঞ্জার জানে, কারণ ও হচ্ছে রাজ দরবারের মধ্যেকার লোক, এরকমটা জানতে পারে যে বাকি লোকদেরকে জানতে দেওয়া হয়নি, তাই না, এরকমটা হতে পারে।
মেসেঞ্জার বলছে নো মোর দ্যান আমি যেমন পলিবাসের ছেলে না, তেমনি আপনিও নিশ্চয়ই পলিবাসের ছেলে। মানে এরকম না, এমন হতে পারে যে আমি যেমন আপনার বাবা না, আমি তো আপনার বাবা না, তাই না? ঠিক পলিবাসও এরকম আপনার বাবা না। ইডিপাস বলছে দাঁড়ান স্যার, হ্যাঁ কাম স্যার, নো মোর দ্যান ইউ মানে আপনি যেমন না মানে কি বলতে চাচ্ছেন? এক্সপ্লেন ইউর সেলফ, ক্লিয়ার করে বলো। বলছে আই এম নট ইউর ফাদার, আমি যেমন আপনার বাবা না, নাদার ইজ পলিবাস, তেমনি পলিবাসও আপনার বাবা না। তখন এ বলতেছে হ্যাঁ ইডিপাস হাউ কামস ইট, হ্যাঁ কীভাবে হতে পারে দেন দ্যাট আই ওয়াজ কল্ড ইজ সান, তাহলে আমাকে কেন তার ছেলে বলা হচ্ছে? বলছে আই উইল টেল ইউ, দাঁড়ান বলছি। ইউ ওয়ার গিভেন টু হিম বাই মি। এইবার দেখো এই লোক সেই লোক, হ্যাঁ এই মেসেঞ্জার কে বলো? ওই যে স্যার, এই যে পাহাড় শেফার্ড। থেকে ইলিয়াস নাম বলতে গেলে হ্যাঁ, করিন্থে দিছিল পলিবাসের মেয়ের সন্তান ছিল না বলে ওই মেসেঞ্জার ওই যে এই যে শেফার্ড, হ্যাঁ থিপসের যে শেফার্ড বা সার্ভেন্ট, সলেন তাই তো, সে যে নিয়ে গেছিল ফেলে দেওয়ার জন্য, কিন্তু সে তাকে খুন না করে আরেকজন শেফার্ডের কাছে দিয়েছিল। সেই শেফার্ড হচ্ছে এই মেসেঞ্জার, ঠিক আছে তো? সে মেসেঞ্জার হিসেবে আসছে, বলছে আপনাকে তার কাছে দেওয়া হয়েছিল, আমি দিয়েছিলাম তাকে। ইট ইজ গিভেন অ্যান্ড ইয়েট হি লাভড মি অ্যাজ হিজ সান, তারপরও সে আমাকে তার নিজের সন্তান বলে ভালোবাসতো। হ্যাঁ মানে অবাক হয়ে যাচ্ছে ইডিপাস, কীভাবে সম্ভব? বলছে হি হ্যাড নো আদার, কারণ তার তো আর কোনো সন্তান ছিল না। ইট হচ্ছে ওয়াজ আই ফাউন্ড, তাহলে আমাকে কি খুঁজে পাওয়া গেছিল আর ব্রট, নাকি কেনা হয়েছিল? মেসেঞ্জার ফাউন্ড ইন আ উডেড হলো অফ সিদারন। দেখো বলছে, এখন গল্পটা একটু খেয়াল করো, মিথ্যা বলছে মনে হয় নাকি? ইন আ উডেড হলো মানে কি, গাছের একটা গুড়ি, ফাঁকা গুড়ির ভিতরে তাকে পাওয়া গেছিল, তাই বলছে, ঠিক আছে তো? তাহলে ইনা উডেড হলো অফ সিদারন, পর্বতের, তাই তো? উডেড হলো মানে কি, গাছ আছে হয়তো পর্বতে, সেই পর্বতের গাছের মধ্যে হয়তো গুড়ি টুড়ি ফাঁকা টাকা ছিল, সেইখানে হয়তো আপনাকে রাখা হয়েছিল, সেখানে আমি পেয়েছিলাম। অ্যান্ড হোয়াট ব্রট ইউ দিদার, তা তুমি সেখানে কেন গেছিলা ওই পর্বতে? বলছে শিপ টেন্ডিং অন দ্য মাউন্টেন, ওই পর্বতে ভেড়া চড়াতাম। বলছে ওয়ার ইউ আর হার্লিং শিফার্ড দেন, তাহলে তুমি কি ভাড়া করা মানে মেষপালক? মেসেঞ্জার আই ওয়াজ, হ্যাঁ, অ্যান্ড বাই দ্যাট হ্যাপি চান্স ইউর রেস্কিউয়ার, আর ওই ভেড়ার মেষপালক হিসাবেই চান্সে আমি আপনার মুক্তিদাতা হয়েছিলাম, রেস্কিউয়ার হয়েছিলাম, যে আপনাকে রক্ষা করেছিলাম, ঠিক আছে তো? তখন ইডিয়াস বলছে ওয়াই ওয়াজ আই ইন পেইন অর ডেঞ্জার হোয়েন ইট টুক মি, তাহলে যখন তুমি আমাকে পাইলে তখন আমি কি কোনো বিপদে ছিলাম, কোনো কষ্টে ছিলাম? তখন মেসেঞ্জার বলতেছে দ্য ইনফার্মিটি ইন ইউর অ্যাঙ্কেলস টেলস দ্য টেল, দেখেন আপনার গোড়ালিতে একটা ইনফার্মিটি আছে, একটা কি ক্ষত চিহ্ন আছে, সেই ক্ষত চিহ্ন আপনাকে বলে দিবে গল্পটা। দেখো ইডিপাসের কিন্তু এখন শরীর পুরো কেমন হচ্ছে বলো? বলো এখন কি? হ্যাঁ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে হয়তোবা। ও জি, দ্যাট climate ট্রাবল, হ্যাঁ সেই পুরনো সমস্যা, নিড উই মেনশন ইট, এটা কি বলার দরকার ছিল? মেসেঞ্জার ইউর অ্যাঙ্কেলস আর রিভেটেড, তোমার গোড়ালি ব্রেক দিয়ে আটকানো ছিল, অ্যান্ড আই সেট ইউ ফ্রি, আমি আপনাকে মুক্ত করেছিলাম। ইডিপাস ইট ইজ ট্রু, আই হ্যাভ ক্যারিড দ্য স্টিগমা ফ্রম মাই ক্যাডেল, এটা সত্যি তো, আমি সেই ছোটোবেলা থেকে এই চিহ্ন এখনও বহন করে নিয়ে বেড়াচ্ছি। তখন মেসেঞ্জার বলছে টু ইট ইউ ও ইউর প্রেজেন্ট নেম, আর আপনার যে বর্তমান নাম, এই নামটা তো এই আপনার এই ক্ষত থেকেই, নামটার মিনিংটা কি ছিল জানো? সোলেন ফুড, তাহলে টু ইট ইউ ও ইউর প্রেজেন্ট নেম। ইডিপাস ও গডস, এইবার গডদেরকে এত গালাগালি করছিলা, আবার গড বলতেছে হ্যাঁ ও গড ওয়াজ দিস মাই ফাদার্স আর মাদার্স ডুইং, তাহলে আমার পায়ে যে ব্রেক মেরে ফেলে আসছিল, তাহলে আমার বাপ ভাই কাজ করেছিল আমাকে? মেসেঞ্জার বলতেছে আই কান্ট সে, আমি বলতে পারবো না। আস্ক হিম হু গেভ ইউ টু মি, অর্থাৎ তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে আমাকে মানে তোমাকে আমাকে দিয়েছিল। দেখো এতক্ষণ বলতেছে কি, সে বলতেছে কি যে আমাকে আমি খুঁজে পাইছিলাম, এখন আবার বলতেছে কেউ তাকে দিয়েছিল। খেয়াল করো মেসেঞ্জার মিথ্যা বলতে গিয়ে আবার ঘুরে আসবে না। দেখো প্রথমটা ছিল মিথ্যা, তখন বলছে ইডিপাস বলছে গেভ মি মানে ডিড ইউ নট ফাইন্ড মি দেন ইয়োর সেলফ, তুমি না এখনই বললে যে তুমি আমাকে খুঁজে পাইছিলা, তাহলে এখন আবার বলছি কেন যে আমাকে দেওয়া হয়েছিল? তখন বলছে মেসেঞ্জার বলছে অ্যানাদার শেফার্ড এন্ট্রাস্টেড ইউ টু মাই কেয়ার, বলছে অন্য একজন শেফার্ড আমাকে আপনাকে আমার কাছে দিয়েছিল। অ্যান্ড হু ওয়াজ হি, তাহলে সে কে? ক্যান ইউ টেল আস হু হি ওয়াজ, সে কে বলতে পারো? মেসেঞ্জার আই থিঙ্ক হি ওয়াজ সেইড টু বি ওয়ান অফ লায়াস মেন, আমার মনে হয়
তিনি লায়াসেরই কোনো মানুষ হবেন। লায়াস আওয়ার ফরমার কিং, ওয়া দেখো আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। কেঁচো খুঁড়তে গিয়ে কি বার হচ্ছে বলো? সাপ বেরোচ্ছে। বলছে আওয়ার ফরমার কিং মেসেঞ্জার, হোয়াই ইয়েস কিং লায়াস, তিনি লায়াসেরই লোক ছিলেন। দ্য ম্যান ওয়াজ ওয়ান অফ হিজ সার্ভেন্টস, যে লোকটা আমাকে দিয়েছিল সে ছিল এই কিং লায়াসের একজন চাকর। তাহলে মেসেঞ্জার একদিন বলেনি কে ইডিপাস এই সমস্যায় আছে, চুপচাপ ছিল? ইডিপাস ইজ হি অ্যালাইভ, সে কি বেঁচে আছে? অ্যান্ড কুড আই সি হিম, তাকে কি আমি এখন দেখতে পাবো? ইউর পিপল হেয়ার শুড নো, বলছে আপনার লোকজনই ভালো করে জানতে পারে যে সে বেঁচে আছে না মারা গেছে। এবার ইডিপাস সবাইকে বলতেছে, গুড মেন, ডাজ এনি অফ ইউ নো দ্য ফেলো, তোমরা কি সবাই ওই লোকটাকে চিনো? দিস শেফার্ড অফ হুম হি স্পিক্স, এই শেফার্ড যার কথা বলছে, হ্যাজ এনি ওয়ান সিন হিম ইন দ্য পাস্টার অর ইন দ্য সিটি, এই চারণভূমিতে বা শহরে কেউ কি কাউকে দেখছো? স্পিক ইফ ইউ নো, যদি জানো তো সবাই বলো। নাও ইজ দ্য চান্স টু গেট টু দ্য বটম অফ দ্য মিস্ট্রি, হ্যাঁ, অথবা এখনই সময় পুরো এই মিস্ট্রির একদম শেষ পর্যন্ত পৌঁছানো। কোরাস, আই থিঙ্ক হি উইল প্রুভ টু বি দ্যাট সেম কান্ট্রিম্যান হুম ইউ হ্যাভ অলরেডি আস্কড টু সি, বলছে এই তো সেই লোকটা হবে যাকে আপনি অলরেডি ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে তো? বলছে আই থিঙ্ক হি উইল প্রুভ টু বি দ্যাট সেম কান্ট্রিম্যান হুম ইউ হ্যাভ অলরেডি আস্কড টু সি। আচ্ছা দেখো, একটা খেয়াল করো এখন, এই লোকটা যে পালিয়ে গেল লায়াসকে হত্যা করার পর, সে আবার ওই লোকটা কেমনে করে হয়? নিশ্চয়ই ওটাই হবে, কারণ সে চাকর ছিল, তাই তো? তাহলে সে রাজাকে এসে বলেনি যে সে অন্য কাউকে দিয়ে দিচ্ছে, বরং সে বলেছে হয়তো যে তাকে হত্যা করে ফেলেছে, নাকি? দিয়ে সে রাজার সাথেই ছিল। এবার সে লোকটা পালিয়ে যাওয়ার কারণ বুঝতে পারছো কেন পালিয়ে গেছে? কারণ সে তো বুঝতে পেরেছে ইডিপাস, সে তো তার ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতো, তাই নয় কি বলো? যে অলরেডি লায়াস হত্যা হয়েছে, জি স্যার, তার কারণে ইডিপাস বেঁচে গেছে। কারণ এই গল্পের সাথে তো এই লোকটা পুরো জড়িত। দ্য কুইন ইজ দ্য ওয়ান মোস্ট এবল টু টেল ইউ ইফ দিস ইজ সো, বলছে কুইনই ভালো বলতে পারবেন এই লোকটা সেই লোকটা কিনা। ইডিপাস, মাই ওয়াইফ, ইউ নো দ্য ম্যান হুম উই হ্যাভ সেন্ট ফর, যাকে ডেকে পাঠিয়েছি এ কি সেই লোক? ইজ দ্যাট দ্য ম্যান হি মিনস, সে কি এই লোকটার কথাই বলছে? তখন কি জোকাসটা হোয়াইট উইথ টেরর, সে তো ভয়ে পুরো সাদা হয়ে গেছে। জোকাসটা শেষ। হোয়াট ডাজ ইট ম্যাটার হোয়াট ম্যান হি মিনস, কি দরকার এসব, এতে কিচ্ছু যায় আসে না, কোন লোকের কথা বলছে সে। ইট মেক্স নো ডিফারেন্স নাও, আর কোনো পার্থক্য করা যাবে না এখন, সব শেষ। ফরগেট হোয়াট হি হ্যাজ টোল্ড ইউ, যা বলেছে সব ভুলে যাও। ইট মেক্স নো ডিফারেন্স, জানা আর না জানার মধ্যে কোনো পার্থক্য নেই, যা ঘটার সে ঘটে গেছে। ইডিপাস, ননসেন্স, কি আজগুবি কথা বলছে। আই মাস্ট পার্সু দিস ট্রেইল টু দ্য এন্ড, হ্যাঁ, এই ঘটনার শেষ পর্যন্ত আমি দেখেই ছাড়বো। টিল আই হ্যাভ আন্ডারভেল দ্য মিস্ট্রি অফ মাই বার্থ, হ্যাঁ, আমার জন্মের মিস্ট্রি না প্রকাশ করা পর্যন্ত আমি শুনছি না। জোকাসটা, নো, ইন গডস নেম ইফ ইউ ওয়ান্ট টু লিভ, হ্যাঁ, দিস কোয়েস্ট মাস্ট নট গো অন, হ্যাঁ, আপনি যদি বাঁচতে চান তাহলে দয়া করে এই অনুসন্ধান আর চালিয়েন না। হ্যাভ আই নট সাফার্ড এনাফ, আমি কি যথেষ্ট ভুগি নাই? কে বলছে? জোকাসটা বলতেছে। জোকাসটা কি বুঝতে পারছে বলো? অলরেডি বুঝে গেছে। জোকাসটা অলরেডি বুঝে গেছে পুরোটাই। ইডিপাস আবার অন্য কিছু মনে করবে, দেখো আবার ইডিপাস বারবারই মাথা মোটা, বুঝতে পারছো? ব্লক হেড পারসন, দেখো, দেয়ার ইজ নাথিং টু ফেয়ার, বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দো আই বি প্রুভড স্লেভ বোর্ন টু দ্য থার্ড জেনারেশন ইওর অনার ইজ নট ইম্পান্স, ও মনে করছে কি যে যদি আমি আবার স্লেভের সন্তান হই তাহলে রানীর তো মান সম্মান যাবে। দেখো কি কথা মাথায়। হ্যাঁ বলো। স্যার জোকাসটা স্যার ওই ঘটনাটা জানা মানে বুঝতে পারছে, তার ওখানে ওই কথাটা মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ওদিকে না যায়, যা হবার ঘটেছে এখন চুপ থাকো, বাঁচতে হলে চুপ থাকতে হবে, কারণ এখন যদি চুপ হয়ে যায় তাহলে এই ক্ষতি নিয়েই তাও বেঁচে থাকি, ঠিক আছে তো? কারণ প্রকাশ পেয়ে গেলে তো সব শেষ, হ্যাঁ, জনগণ জেনে যাবে, মান সম্মান থাকবে আর তখন বলো যে মা ছেলে বিয়ে এই কথাটা যদি প্রকাশ পায় থাকবে বলো মান সম্মান? না, বলছে দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, বলছে দো আই বি প্রুভড, কিন্তু ইডিপাস অন্য কিছু বুঝতেছে যে আমার জন্মের অনুসন্ধান করতে গিয়ে যদি আমি আবার স্লেভের সন্তান হই তাহলে হয়তো রানীর মান সম্মান যাবে। বলছে ইওর অনার ইজ নট ইম্পান্স, বলছে না না সমস্যা নেই, আমি যদি কোনো স্লেভের সন্তানও হই কোনো সমস্যা নেই, আপনার অনারের কোনো ক্ষতি হবে না। জোকাসটা, ইয়েট ডু নট ডু ইট, তারপরেও দয়া করে এটা আর করো না, আই এমপ্লোর ইউ ডু নট ডু ইট, মানে আর অনুসন্ধান চালিও না। ইডিপাস, না, আই মাস্ট, আই ক্যান নট লিভ দ্য ট্রুথ আননন, হ্যাঁ, আমি এই সত্যকে অজানা রাখতে চাই না। বলছে আই নো আই অ্যাম রাইট, আমি যা বলছি তাই ঠিক,
আই এম ওয়ার্নিং ইউ ফর ইউর গুড, তো আপনার ভালোর জন্য কিন্তু আপনাকে আমি সতর্ক করছি। ইডিপাস, মাই গুড হ্যাজ বিন মাই বাগ বেয়ার লং এনাফ, হ্যাঁ আমার ভালো কি আমি জানি, এই ভালোই আমার এ পর্যন্ত যত নষ্টের গোড়া, বাগ বেয়ার মানে যত খারাপ কিছুর কেন্দ্র, সব আমার সমস্যা নিয়ে বেড়াচ্ছে। তখন জোকাস্টার বলছে যদি না শুনো তাহলে ডুমড ম্যান, তুমি শেষ। ও নেভার লিভ টু লার্ন দ্য ট্রুথ, তাহলে যে সত্যকে তুমি খুঁজতেছো এই সত্য খুঁজো না, দরকার হলে মারা যাও তাও ভালো, অন্তত বেঁচে থেকে এই সত্যটাকে জানার চেষ্টা করো না। এটি হচ্ছে গো সামওয়ান ফেস দ্য শেফার্ড, যাও কেউ একজনের শেফার্ডকে ধরে নিয়ে আসো। লিভ দ্য লেডি টু এনজয় হার প্রাইড অফ বার্থ, এই লেডিকে ছেড়ে দাও ঘরের ভিতর, সে তার জন্মের অহংকার নিয়ে বাঁচুক। দেখো ইডিপাস কিন্তু এখনো ভুল বুঝছে, মনে করছে যে রানী হয়তো কি করছে, যে তাকে নিষেধ করছে যাতে ইডিপাসের যদি আবার জন্মটা কোনো ছোট পরিবারে হয়, গরিব পরিবারে হয়, নিচু পরিবারের হয়, এইটা মনে করে সে কি করছে, তাকে নিষেধ করছে। জোকাস্টা, ও লস্ট অ্যান্ড ড্যাম, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড অনলি ওয়ার্ড টু ইউ ফর এভার, এই কথাটাই হচ্ছে তোমার কাছে আমার লাস্ট অ্যান্ড অনলি ওয়ার্ড। তার মানে কি, মাথায় কি আছে তার বলো, জোকাস্টার মাথায় কি আছে? বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা না দেখো সুইসাইড টুইসাইড করে ফেলে কিনা। অতএব লাস্ট ওয়ার্ড বলছে না পরিবার। পর্যন্ত হ্যাঁ, কোরাস বলছে হোয়াই হ্যাজ দ্য কুইন স্যার লেফট আস ইন সাচ ডিপ প্যাশন, এরকম এরকম আবেগ নিয়ে রানী কেন চলে গেলেন? আই ফিয়ার সাম ভাইল ক্যাটাস্ট্রফি উইল আউট, কিছু খারাপ কিছু ঘটতে যাচ্ছে, ফ্রম হোয়াট শি ডেয়ার নট টেল, যেটা হয়তো তিনি বলতে চাননি, এরকম কিছু করতে বলছে। লেট অল কাম আউট, যা বেরিয়ে যায় যাক, হাউএভার ভাইল, যত খারাপই হোক, হাউএভার বেজ ইট বি, যত নিচু প্রকৃতির হোক, আই মাস্ট আনলক দ্য সিক্রেট অফ মাই বার্থ, আমার জন্মের গোপন কথা আমাকে আনলক করতেই হবে। দ্য উইমেন উইথ মোর দ্যান উইমেন্স প্রাইড ইজ শেমড বাই মাই লো অরিজিন, দেখো এখনও ইডিপাস ওটা ধরে আছে, যে রানী হয়তো বা মনে করছে আমার জন্ম হচ্ছে নিচু পরিবারের, এই জন্য তার প্রাইডে কি মানে কি সে লজ্জা পাচ্ছে অহংকারের কারণে। আই অ্যাম দ্য চাইল্ড অফ ফরচুন, আসলে আমি হচ্ছে ভাগ্যের সন্তান। দ্য গিভার অফ গুড অ্যান্ড আই শ্যাল নট বি শেমড, আমি হচ্ছে কি গিভার অফ গুড, আমি মানুষের কখনো ক্ষতি করি নাই, অতএব আমার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। শি ইজ মাই মাদার, মাই সিস্টার্স দ্য সিজন, কে শি ইজ মাই মাদার, কে বলো? ফরচুন, এখানে শি বলতে ফরচুনকে বলতে, তাই তো, যে ফরচুন ইজ মাই মাদার অ্যান্ড মাই সিস্টার্স আর দ্য সিজন, মাই রাইজিং অ্যান্ড মাই ফলিং মার্চ উইথ দিয়ার্স, কারণ এই ঋতুর মতোই আমার উন্নতি অবনতি এদের সাথে নির্ভর করে, এভাবে আমার জন্ম। বোর্ন দাস আই আস্ক টু বি নো আদার ম্যান দ্যান দ্যাট আই অ্যাম, আমি যা আমি তাই, আমি অন্য কিছু হতে চাই না। উইল নো হু আই অ্যাম, আমি জানবো যে আমি কে। ঠিক আছে, এই কথা স্যার ওর কথা শুনে মনে হচ্ছে টাইটাসিয়াস এর ঘটনাও ভুলে গেছে। ভুলে গেছে ওইটা। মানে ও দেখো, ও সেই মনে করছে যে তার লো বার্থের জন্য হয়তো রানী তাকে পছন্দ করছে না, কিন্তু সে মানে এরকম বোকা হতে পারে মানুষজন, বলো, যে কি ঘটনা ঘটতেছে আর কি ভাবতেছে সে, বলো। নাটক জি স্যার, কারোর কথা আমি বিশ্বাস করতে না। এবার রাজা হয় কেমনে? মানে ঘটনাটা কেমন যেন মিলছে না মনে হচ্ছে, তাই না, যে মিলছে না। যাই হোক, আমরা নাটকটার দিকে মনোযোগ দিই, তা নাহলে আবার খারাপ লাগবে। কোরাস, ইফ মাই প্রফিটিক আই ফেলস নট, বলছে যদি আমারও তো প্রফিটিক আই আছে, কোরাস বলতেছে। টুমোরোস মুন মেক্স নোন টু অল দ্য আর্থ, আগামী দিন রাতের মানে এই রাতটাই আমাদেরকে সব কিছু প্রকাশ করে দিবে। দ্য সিক্রেট অফ আওয়ার মাস্টার্স বার্থ, সিদেরেন্স নেম শ্যাল ফিল আওয়ার সং, হিজ ফাদার মাদার নার্স ওয়াজ শি, কারণ এই সিদেরেন ছিল কি, তার বাবা, তার মা, তার নার্স। অ্যান্ড ফর দিস বুন টু আওয়ার গ্রেট কিং প্রেইজ শ্যাল সিদেরেন বি, অতএব রাজার যদি জন্ম হয় ওই পর্বতে, তাহলে নিশ্চয়ই ওই পর্বতই হবে তার বাপ মা, নার্স। ঠিক আছে তো, অতএব এই সিদেরেনকে আমরা প্রেইজ করব কি হিসাবে, গ্রেট কিংয়ের প্যারেন্ট হিসাবে। ফেভার্স আওয়ার লর্ড বি দিস অ্যাকর্ডিং টু দ্য উইল, অতএব যা হবার ফেভার্সের মতো করেই হোক। আচ্ছা, এটুকু আমি বাদ দিয়ে গেলাম, ওই কোরাসদের কথা ওইরকমই চলছে। ইডিপাস, এল্ডার্স আই থিঙ্ক আই সি আওয়ার শেফার্ড অ্যাপ্রোচিং, ওই যে শেফার্ড আসতেছে আমার মনে হচ্ছে। আই গেজ ইট ইজ হি, ইনি মনে সেই। দো আই নেভার সেট আইজ অন হিম, যদিও তাকে পর্যন্ত আমি তাকে দেখি নাই কোনো দিন। হি অ্যান্ড আওয়ার করিন্থিয়ান ফ্রেন্ড আর অফ লাইক এজ, একই বয়স না? এই করিন্থিয়ান ফ্রেন্ড মানে কি, যে মেসেঞ্জার, আর এই শেফার্ডের বয়স কি একই রকম না? অ্যান্ড দোজ আর মাই মেন দ্যাট ব্রিং হিম, আর এই হচ্ছে আমার লোকগুলো তাকে নিয়ে আসতেছে, ইট মাস্ট বি হি, এটাই মনে হয় সে। বাট ইউ কুড টেল মি মোর শিওরলি ইফ ইউ নো হিম, এবার মেসেঞ্জারকে বলছে বা কোরাসকে, যে আপনারা কি চেনেন, শিওরলি একটু নিশ্চিত করে বলেন তো। কোরাস, ইট ইজ হি, আই নো হিম, লায়াস শেফার্ড, অ্যাজ গুড আ ম্যান অ্যাজ অ্যানি ইন হিজ সার্ভিস, সে ছিল কি লায়াসের সবচেয়ে ভালো সার্ভেন্ট। এন্টার অ্যান এল্ডারলি শেফার্ড এসকর্টেড বাই অ্যাটেন্ডেন্স, ইডিপাস
এবার বলবে, হ্যাঁ, নাও গুড করিন্থিয়ান ইউর এভিডেন্স ফার্স্ট। আপনি প্রথমে বলেন, ইজ দিস দ্য ম্যান ইউ স্পোক অফ? এই লোকটাকে সে যার কথা বলছিলেন? তখন দিস ইজ দ্য ম্যান। এডিপাস, কাম নাও ওল্ড শেফার্ড, প্লিজ টু লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, অ্যান্ড আনসার মাই কোশ্চেন, ওয়ার ইউ ইন লায়াস সার্ভিস? আপনি কি লায়াসের হয়ে কাজ করতেন? শেফার্ড, ইনডিড আই ওয়াজ স্যার, বোর্ন অ্যান্ড ব্রেড অ্যান্ড নট বট। আমি এখানেই জন্মেছি, এখানে বড় হয়েছি, আমাকে কেউ কিনে আনেনি, মানে দাস হিসাবে না। ইডিপাস, হোয়াট ট্রেড অর অকুপেশন ডিড ইউ ফলো? তুমি কি কাজ করতা? দ্য মোস্ট পার্ট অফ মাই লাইফ আর শেফার্ড, আমি শেফার্ড হিসেবে কাজ করেছি স্যার। হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ডিড ইউ মোস্টলি ওয়ার্ক? কোন পার্টে তুমি কাজ করতা? বলছি, ইট উড বি সিদারেন অর সামহোয়ার অ্যাবাউট, হ্যাঁ, এই সিদারেন পর্বত এবং তার আশেপাশেই আমি এখানে বেশ চড়াতাম। ইডিপাস, ডু ইউ রিমেম্বার হ্যাভিং সিন দিস ম্যান বিফোর? এই লোকটাকে কখনো দেখছো বলে মনে হচ্ছে তোমার? হোয়াট ম্যান ইজ দ্যাট? এ লোকটা আবার কে? হোয়ার উড আই হ্যাভ সিন হিম? দেখো নাচনার ভান করছে, একে আমি কোথায় দেখবো? দিস ম্যান, এই যে এই লোকটার কথা বলছি, ডিড ইউ এভার মেট হিম এনিওয়্যার? কখনো কি তোমার সাথে দেখা হয়েছে কোথাও? শেফার্ড, আই ক্যান্ট সে আই ডিড স্যার, আমি বলতে পারছি না ঠিক, নট টু রিমেম্বার, মনে পড়ছে না। মেসেঞ্জার, আই এম নট সারপ্রাইজড, আমার ঠিক অবাক লাগছে না, সে আমাকে চিনতে পারছে না। আই উইল জগ হিজ মেমোরি, দাঁড়ান তার মেমোরিটাকে আমি একটু ধাক্কা দিয়ে দিই। হি ওয়ান্ট ফরগেট দ্য ডেইজ হোয়েন হি অ্যান্ড আই ওয়ার নেইবার্স অন সিথেরে, না, আমরা একই পর্বতে দুইজন নেইবার ছিলাম। হি উইথ 2 ফ্লক্স অ্যান্ড আই উইথ 1, তার ছিল 2টা ভেড়ার পাল আর আমার ছিল একটা। 3 সিজন উই ওয়ার দেয়ার, হ্যাঁ, আমরা 3 ঋতু ওখানে থাকতাম, ফ্রম স্প্রিং টু অটাম। খেয়াল রাখো তাহলে এই কয় ঋতু তারা মেষ চড়াতো ওই পর্বতে? 3 ঋতু। স্প্রিং টু অটাম, তাই তো? তিন স্প্রিং ঋতু। থেকে অটাম পর্যন্ত, তাহলে স্প্রিং সামার অ্যান্ড অটাম, এই তো, স্প্রিং সামার অ্যান্ড অটাম। হ্যাঁ, অ্যান্ড আই উড ড্রাইভ মাই ফ্লক, আমি আমারটা চড়াতাম ব্যাক টু কোরিন্থ ওয়ে ফর উইন্টার হলে, কারণ 4টা ঋতু কিন্তু ইংল্যান্ড বা ওই দিকে, ঠিক আছে তো? তাহলে স্প্রিং সামার অ্যান্ড অটামে তারা ভেড়া চড়াতো আর উইন্টার হলে আবার ফিরে যেত। তাই বলছে, অ্যান্ড হি টু থিপস টু লায়াস ফোল্ডস, ওয়াজ দ্যাট দ্য ওয়ে ইট ওয়াজ? মনে পড়ছে? শেফার্ড, দ্যাট হাউ ইট ওয়াজ, এটাই তো, ইটস ম্যানি ইয়ার্স এগো, তো অনেকদিন আগের ঘটনা। মেসেঞ্জার, ওয়েল দেন মেবি ইউ রিমেম্বার আ বেবি বয় ইউ গেভ মি, মনে আছে একটা ছোটো বাচ্চা তুমি আমাকে দিয়েছিলে, আস্ক মি টু রেয়ার ইট অ্যাজ মাই ওন, আমার নিজের মতো করে বড় করার জন্য দিয়েছিলা। এবার শেফার্ডের তো চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, হ্যাঁ, উইথ ফ্রাইটেন্ড আইস। হোয়াট ডু মিন? হোয়াট আর ইউ আস্কিং মি টু সে? তুমি কি বলতে চাচ্ছ আমাকে? হোয়াই মাই ওল্ড ফ্রেন্ড, হেয়ার স্ট্যান্ডস ইউর বেবি বয়, এই যে তোমার বেবি বয় সামনে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ? শেফার্ড, ড্যামড ইউ ম্যান, হোল্ড ইউর টাং, চুপ করো, কি বাজে কথা বলতেছো? ইডিপাস, কাম ওল্ড ফেলো, এই থামো, ভালো করে যা বলার বলো। হি স্পিক্স মোর অনেস্টলি দ্যান ইউ, আই থিঙ্ক, সে কিন্তু তোমার থেকেও সৎভাবে কথা বলতেছে, ঠিক কথা বলতেছে, তুমি বলো। শেফার্ড, ওয়াই, হাউ হ্যাভ আই অফেন্ডেড? আমি কিভাবে আপনাকে অফেন্ড করলাম অনারেবল মাস্টার? ইডিপাস, নট আনসারিং স্ট্রেইট হিজ কোশ্চেন অ্যাবাউট দ্যাট চাইল্ড, কারণ তুমি ওই চাইল্ড সম্পর্কে যে কোশ্চেন তুমি সরাসরি উত্তর দিচ্ছ না। শেফার্ড, হি ডাজ নট নো হোয়াট হি ইজ সেইং, তার তো মাথা খারাপ হয়ে গেছে, সে বুঝতে পারছে না সে কী বলতেছে। হি ইজ মেকিং আ মিস্টেক, সে ভুল করছে কোথাও। ইডিপাস বলছে, ইফ ইউ ওয়ান্ট স্পিক উইলিংলি, তুমি কিন্তু যদি স্বেচ্ছায় কথা না বলো, উই মাস্ট মেক ইউ স্পিক, তোমাকে দিয়ে কিন্তু কথা বলাই নিব। শেফার্ড, ডোন্ট হার্ট অ্যান ওল্ড ম্যান স্যার, তখন ওই শেফার্ড বলছে, হ্যাঁ, যে বৃদ্ধ মানুষকে দয়া করে আঘাত করেন না, ফর দ্য লাভ অফ গড। ইডিপাস, পিনিয়ন হিজ আর্ম দেয়ার, হাত সব বেঁধে গেল। শেফার্ড, ও স্যার, হোয়াই, হোয়াট ইজ দিস, কী করছেন আপনি? হোয়াট মোর ডু ইউ আস্ক টু নো, আর কি জানতে চাচ্ছেন আপনি? এডিপাস, দিস চাইল্ড হি স্পিক্স অফ, এই যে শিশুর সম্পর্কে সে বলছে, ওয়াজ ইট ইউ দ্যাট গেভ ইট টু হিম, তুমি কি তাকে দিয়েছিলা? শেফার্ড, ইয়েস ইট ওয়াজ, আই উইশ আই মাইট হ্যাভ ডাইড দ্যাট ভেরি ডে, এখন আমার মনে হচ্ছে যদি আমি ওই দিনে মারা যেতাম খুব ভালো হতো। ঠিক আছে, সব নষ্টের গোড়াকে বলো? এডিপাস, অ্যাজ ইউ শ্যাল নো, তুমি তো বুঝতে পারতেছো, আনলেস ইউ টেল দ্য ট্রুথ, সত্যি না বললে যা হবে তুমি বুঝতে পারতেছো। শেফার্ড, ইট উইল বি মাই ডেথ টু টেল ইট, অতএব মৃত্যু তো আমার হবেই। বলছে, আবারও ইভাশন স্টিল, আবারও এড়িয়ে যাচ্ছ? শেফার্ড, হ্যাভ আই নট সেইড আই গেভ ইট টু হিম, আমি বলি নাই যে আমি দিয়েছিলাম? হোয়াট মোর, আর কি জানতে চাচ্ছেন? এডিপাস, হোয়ার ডিড ইট কাম ফ্রম, কোথা থেকে সে বাচ্চাকে তুমি আনছিলা? ইউর হোম অর অ্যানাদার্স, তুমি কি চুরি করছিলা নাকি? হ্যাঁ, শেফার্ড বলছে, নট মাইন, অ্যানাদার ম্যানস, ওটা আমার সন্তান ছিল না, অন্য মানুষের। হোয়াট মেন, হোয়াট হাউস? শেফার্ড, বাই অল দ্য গডস মাস্টার আস্ক মি নো মোর, আর আমাকে জিজ্ঞাসা করেন না, আমি শেষ। ইডিপাস, আনসার, ইফ আই মাস্ট স্পিক এগেইন ইউ ডাই। বলছে, আবার জিজ্ঞাসা করতে হলে তোমার মরণ আছে। শেফার্ড, ইট ওয়াজ আ চাইল্ড অফ লায়াস হাউস, আসলে সেটা ছিল লায়াসের বাড়ির সন্তান। বলছে, স্লেভের সন্তান ছিল, অর অফ হিজ ওন বিগেটিং, তার নিজের জন্মদাতার সন্তান নাকি তার কোনো চাকর বাকরের? শেফার্ড বলছে, আমাকে বলতেই হবে, মাস্ট আই টেল, বলতেই হবে? অবশ্যই, ইউ মাস্ট অ্যান্ড আই মাস্ট হেয়ার, এবং আমাকে শুনতেই হবে।
it was his child. They said your lady could tell the truth of it. আপনার লেডি আরো ভালো করে বলতে পারবে। এডিপাস, she gave it to you. সে কি দিয়েছিল তোমাকে? ইয়েস মাস্টার। টু হোয়াট পারপাস? কি করার জন্য? টু বি ডেস্ট্রয়েড, মেরে ফেলার জন্য। দ্য চাইল্ড শি বোর, মানে যে সন্তানকে জন্ম দিয়েছিল সে তাকে মেরে ফেলার জন্য পাঠিয়েছিল। ইয়েস মাস্টার। দে সেইড ইট ওয়াজ অন অ্যাকাউন্ট অফ সাম উইকেড স্পেল। হ্যাঁ, তারা বলেছিল কোনো ভবিষ্যৎবাণী আছে খারাপ আর জন্য। হোয়াট স্পেল? কিসের স্পেল? শেফার্ড সেইং দ্য চাইল্ড শুড কিল হিজ ফাদার ইন গডস নেম। হোয়াট মেড ইউ গিভ ইট টু দিস ম্যান? তা তুমি এই লোকটাকে দিলা কেন? শেফার্ড, আই হ্যাড অ্যান্ড দ্য হার্ট টু ডিস্ট্রয় ইট মাস্টার। আমি একে মেরে ফেলবো এমন সাহস ছিল না। I thought he will take it away to another country, his home. He took it and saved its life to come to this. আর সে নিয়ে গেল, সেভও করলো, আর শেষ পর্যন্ত এই ঘটনা ঘটলো। ইফ ইউ আর দ্য ম্যান, ও দেন ইউর লাইফ ইজ লস। তুমি সেই লোক, মানে ইডিপাসকে বলছে আপনি কি সেই লোক? তাহলে তো আপনি শেষ। ইডিপাস, অ্যালাস, অল আউট, অল নন, নো মোর কনসিলমেন্ট, আর কোনো গোপন কথা নেই। ও লাইট, মে আই নেভার লুক অন ইউ এগেইন। Revealed as I am, sinful in my begetting, sinful in marriage, sinful in shedding of blood. হ্যাঁ, শেষ। ঠিক আছে তো, আমি শেষ, সব প্রকাশ পেয়ে গেছে। আমার জন্ম, আমার বিবাহ, আমার রক্ত ঝরানো সব কিছু পাপের মধ্য দিয়ে হয়ে গেছে। দিয়ে ইডিপাস চলে গেল, মেসেঞ্জার এবং শেফার্ডও চলে গেল। কি কথা বুঝতে পেরেছো? কি ঘটনা ঘটলো? সব প্রকাশ পেয়ে গেছে। আচ্ছা, ইডিপাসের গান বাদ দিলাম, অ্যাটেন্ডেন্টে আসতেছি। দেখো এবার জোকাস্টার কি অবস্থা হয়। এন্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ফ্রম দ্য প্যালেস। আমি যেটুকু বাদ দিলাম, হ্যাঁ, তোমরা একটু বাসায় পড়ে নিবা, যদি কোনো সমস্যা থাকে আগামী দিন করবো। দেখি আজকে আমি শেষ করতে পারি কিনা। আমি একটু ফাস্ট বলছি কিন্তু শেষ করার জন্যই। অ্যাটেন্ডেন্ট, ও ইউ মোস্ট অনারেবল লর্ড অফ দ্য সিটি অফ থিভস। এবার অ্যাটেন্ডেন্ট এসে বলতেছে, অনারেবল লর্ডস অফ দ্য থিভ, মানে কোরাসদের বলতেছে, উই ফর দ্য থিংস ইউ শ্যাল হিয়ার। তোমরা কিছুক্ষণ পর যা শুনবা তার জন্য তোমরা কাঁদবা। দ্য থিংস ইউ মাস্ট সি ইফ ইউ আর ট্রু সন্স অ্যান্ড লয়াল টু দ্য হাউস অফ ল্যাবডাগাস, নট অল দ্য ওয়াটার অফ স্টার, দ্য ওয়াটার্স অফ ফ্যাসিস ক্যান ওয়াশ দিস ডুয়েলিং। হ্যাঁ, দেখো আর ধুয়ে পোষে করতে, দিস ডুয়েলিং ক্লিন অফ দ্য ফাউলনেস উইদিন। হ্যাঁ, ভিতরে যা ঘটে গেছে কোনো নদীর পানি পরিষ্কার করতে পারবে না ধুয়ে। ক্লিন অফ দ্য ডেলিভারেট অ্যাক্টস দ্যাট সুন শ্যাল বি নন। হ্যাঁ, অ্যান্ড অফ অল হরাইবল অ্যাক্টস মোস্ট হরাইবল উইলফুলি চুজেন। হ্যাঁ, উইলফুলি এইসব কাজ করা হয়েছে। আর কি করা হয়েছে সেটা এখন শুনবা। উইলফুলি কি করা হয়েছে, কি হতে পারে বলো? বলছে অলরেডি উই হ্যাভ ওয়েপ্ট এনাফ ফর দ্য থিংস উই হ্যাভ নন। বলছে যা জেনেছি তার জন্য অনেক কেঁদেছি অলরেডি। দ্য থিংস উই হ্যাভ সিন, যা দেখেছি তার জন্য অনেক কেঁদেছি। হোয়াট মোর উইল ইউ স্টোরি অ্যাডেড, আর কি বলবা? অ্যাটেন্ডেন্ট, ফাস্ট অ্যান্ড ইন ব্রিফ। বলছে সংক্ষেপে বলতে গেলে, হার ম্যাজেস্টি ইজ ডেড। মানে কে? পোর সোল, হোয়াট ব্রট হার টু দিস এন্ড, কিভাবে মারা গেল? বলছে আর হার ওন হ্যান্ড ডিড ইট। ইউ হ্যাভ দ্যাট হ্যাভ নট সিন অ্যান্ড শ্যাল নট সি দিস ওর্স্ট শ্যাল সাফার দ্য লেস। হ্যাঁ, যেভাবে মরেছে, একটু মিউট রাখো। তোমরা যারা দেখোনি আর দেখবাও না, তোমরাই ভালো যে তোমরা সাফার করবা কম। আমি দেখেছি, আই দ্যাট স উইল রিমেম্বার অ্যান্ড উইল টেল হোয়াট আই রিমেম্বার। হ্যাঁ, অফ আর লাস্ট এগনি, আমি তো নিজে দেখছি, তার এগনিটা আমি দেখছি। ইউ স হার ক্রস দ্য থ্রেশহোল্ড, তোমরা দেখলা না ইন ডেসপারেট প্যাশনে কীভাবে সে চলে গেল। সেখান থেকে এই গল্পটা খেয়াল রাখবা যে কীভাবে মারা গেল। স্ট্রেইট টু হার ব্রাইডাল বেড শি হারিড। তাহলে সে তার যে বিবাহ হয়েছিল যে রুমে, হ্যাঁ, বাসর ঘর হয়েছিল যে রুমে সে বসবাস করে, সে সোজা দৌড়ে সেই রুমে মানে গেল। ফার্স্ট টেনিং হার ফিঙ্গার্স ইন হার হেয়ার, তার হাতের আঙ্গুল দিয়ে চুল, হ্যাঁ, টেনে হাসটাতে, মানে কি শক্ত করে ধরে সেখানে সে চলে গেল। দে আর ইন আর চেম্বার, তারপরে তার রুমে, দ্য ডোরস ফ্লাং শার্পলি টু। শি ক্রাইড অ্যালাউড টু লায়াস লং সিন্স ডেড। তারপরে সে কি দরজা বন্ধ করে কি করলো বলো? মানে দরজা খুলে ঢুকে গেল। ঢুকে গিয়ে সে চিৎকার করে লায়াসের সাথে কাঁদলো আর কি, চিৎকার করে, যে সে অনেক আগে মারা গেছে। রিমেম্বারিং দ্য সান শি বোর লং সিন্স, সেই মানে সন্তানের কথা মনে পড়ে। দ্য সান বাই হুম দ্য সার ওয়াজ স্লেইন, সেই সন্তানের কথা মনে করে যার হাতে তার বাবা মারা গেছে। হ্যাঁ, অ্যান্ড দ্য সান টু হুম দ্য মাদার বোর ইয়েট আদার চিলড্রেন। হ্যাঁ, ফ্রুট অফ লাকলেস মিসবিগেটিং। দেয়ার শি বিওয়েল্ড, মানে কি আর্তনাদ করা। দ্য টুয়াইস কনফাউন্ডেড ইস্যু অফ আর ওয়াইফহুড, হাজবেন্ড, মানে কয়েকবার এই কথা বললো। হ্যাঁ, যে হাজবেন্ড বিগটেন অফ হাজবেন্ড, হ্যাঁ, চাইল্ড অফ চাইল্ড। হ্যাঁ, যে হাজবেন্ডের জন্ম দিয়েছে, চাইল্ডের জন্ম দিয়েছে আমার। এটা অদ্ভুত কথা, তাই না? সো মাস উই হার্ড, আমরা এই কথাগুলো শুনলাম। হার ডেথ ওয়াজ হিডেন ফ্রম আস, কীভাবে সে মারা গেল আমরা দেখি নাই। বিফোর উই কুড সি আউট হার ট্র্যাজেডি, তার এই মৃত্যুর দেখার আগেই
দ্য কিং ব্রোক ইন উইথ পিয়ার্চিং ক্রাইস। রাজাও তীক্ষ্ণ চিৎকার করে দরজা ভেঙে ঢুকে পড়ল। অ্যান্ড অল হ্যাড আইজ অনলি ফর হিম। দিস ওয়ে অ্যান্ড দ্যাট হি স্টোর্ড অ্যামং আস। হ্যাঁ, সে তখন দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক খুঁজতেছিল। তখন বলছে আসোড আসোড, হি ক্রাইড, চিৎকার করে বেড়াচ্ছিল যে আমাকে একটা তরবারি দাও, তরবারি দাও। হোয়ার ইজ দ্যাট ওয়াইফ? নো ওয়াইফ অফ মাইন। হ্যাঁ, আমার সে ওয়াইফ কই? না না, আমার কোনো ওয়াইফ না। দ্যাট সয়েল হোয়ার আই ওয়াজ শোন হোয়েন্স আই রিপ মাই হারভেস্ট। খেয়াল করো, হ্যাঁ, যে আমার জন্ম যেখানে, সেখানেই থেকে আমার সন্তানের জন্ম হয়েছে, আমি তাকে রাখবই না। হোয়াইল দাসি রেড, এইভাবে যখন সে রেগে খেপে যাচ্ছিল, সাম ডেমন গাইডেড হিম, দেখে মনে হচ্ছিল কোনো ডেমন বা কোনো প্রেতাত্মা যেন তাকে ভর করেছে। ফর নান অফ আস ডেয়ার স্পিক, আমরা কেউ সাহস পাচ্ছিলাম না তার সাথে কথা বলার। টু হোয়ার শি ওয়াজ, সে যে কোথায় আছে আমরা কি করে বলবো রাজাকে। অ্যাজ ইফ ইন আনসার টু সাম লিডার্স কল উইথ ওয়াইল্ড হ্যালোয়িং ক্রাইস হি হার্ডেলড হিমসেলফ আপন দ্য লক ডোরস। হ্যাঁ, ওই যে দরজা যে বন্ধ করে কাঁদছিল, তারপরে একজন নেতা যেমন করে চিৎকার করে গিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, ওইরকম করে রাজা ওই যে লক ডোর বা বন্ধ করা দরজার উপর ঝাঁপিয়ে পড়লো। বেন্ডিং বাই মেইন ফোর্স দ্য বোল্ট আউট অফ দেয়ার সকেট। হ্যাঁ, এমন ফোর্স নিয়ে রাজা দরজার উপর পড়লো যে দরজার সকেটগুলো খুলে গেল। অ্যান্ড স্টাম্বলড ইন, এবং রাজা দরজা ভেঙ্গে রোমের ভিতরে আশ্রে গিয়ে পড়ল। তখন আমরা কি দেখলাম? উই স আ নটেড পেন্ডুলাম। পেন্ডুলাম বুঝো তো, দড়িতে কোনো কিছু ঝুলতে থাকা। হ্যাঁ, তখন আমরা দেখলাম কি যে একটা ছোট্ট নটের মতো একটা পেন্ডুলাম ঝুলছে। আর নুজ, সেটা ছিল কি একটা ফাঁস, এবং সে ফাঁসে কে ছিল বলো? হ্যাঁ, a strangled woman swinging before our eyes, আমাদের চোখের সামনে একজন উইমেনের বডি দুলছে। দ্য কিং স টু অ্যান্ড উইথ হার্ট রেন্ডিং গ্রোনস আনটাইড দ্য রোপ। রাজা এটা দেখলো, দেখে আর হ্যাঁ মানে হৃদয় বিদারক চিৎকার করে সে মানে দড়িটা খুললো। অ্যান্ড লেইড হার অন দ্য গ্রাউন্ড, তাকে কি মাটিতে শোয়ালো। বাট ওর্স ওয়াজ ইয়েট টু সু, কিন্তু আরও খারাপ কিছু ঘটতে আসছে। হার ড্রেস ওয়াজ পিন্ড উইথ গোল্ডেন ব্রুচেস, তার পুরো ড্রেসে কি ছিল? গোল্ডেন বা সোনার ব্রুচ ছিল, যেগুলো পিন জাতীয়, ঠিক আছে তো, যেগুলো ড্রেস ঠিক করে রাখা হয়। হুইচ দ্য কিং স্ন্যাচড আউট, তার ভিতর থেকে একটা কি রাজা তুলে নিল। অ্যান্ড থ্রাস্ট ফ্রম ফুল লেন্থ, দেখো 4 arms length ইন্টু হিজ আইস, ওইরকম ছোট্ট একটা গোল্ডেন পিন কি সে কী করলো? জোকাসটার ড্রেস থেকে নিয়ে তার চোখের ভিতরে জোর সে ঢুকাই দিল। হ্যাঁ, আইস দ্যাট সি শুড সি নো লঙ্গার হিজ শেম। হ্যাঁ, এই চোখগুলোকে সে অন্ধ করে দিল, যে চোখ দিয়ে তার এই লজ্জা দেখতে হবে না। হিজ গিল্ট, তার দোষকে আর দেখতে হবে না। নো লঙ্গার সি দোজ দে শুড নেভার হ্যাভ সিন। হ্যাঁ, নর সি আনসিন দোজ হি হ্যাড লং টু সি। হ্যাঁ, এতদিন যাদেরকে সে দেখার জন্য আর্তনাদ করতো, তাদেরকেও আর কখনো দেখবে না। হেন্সফোর সিং নাথিং বাট নাইট, আজ থেকে সে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাবে না। টু দিস ওয়াইল্ড টিউন হি পিয়ার্স হিজ আইবলস টাইম অ্যান্ড টাইম এগেইন। হ্যাঁ, কয়েকবার সে চোখের যে মণি আছে সেগুলোকে কয়েকবার কি করলো? পিন দিয়ে পিয়ার্স করলো, ক্ষত করলো। টিল ব্লাডি টিয়ার্স র্যান ডাউন হিজ বিয়ার্ড। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত রক্ত চোখের জল হয়ে তার দাড়ি দিয়ে গড়িয়ে না পড়ছিল। নট ড্রপস বাট ইন ফুল স্প্যাট আ হোল কাস্কেট ডিসেন্ডিং, রক্ত ড্রপে ড্রপে পড়ছিল না, মতো যেন ঝর্নার পানি নেমে আসছে। হ্যাঁ, ইন ড্রেন্সিং ক্যাটারাক্টস অফ স্কারলেট রেইন। হ্যাঁ, ক্যাটারাক্টস মানে বুঝো তো, জলপ্রপাত। জলপ্রপাত থেকে তো সাদা পানি পড়ে, আর এখানে কোরাস বলতেছে কি যেন লাল পানি। হ্যাঁ, মানে লাল রক্ত তার দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। দাস টু হ্যাভ সিনড, এইভাবে দুইজন পাপ করেছে। অ্যান্ড অন টু হেডস নট ওয়ান, অন ম্যান অ্যান্ড ওয়াইফ ফলস মিঙ্গেলড পানিশমেন্ট, অতএব দুইজনের মাথাতেই একই শাস্তি এসে পড়েছে। দেয়ার ওল্ড লং হ্যাপিনেস অফ ফরমার টাইমস ওয়াজ হ্যাপিনেস আর্নড উইথ জাস্টিস। হ্যাঁ, তাহলে এতদিন তারা যে হ্যাপিনেস বোধ করে গেছে, ভোগ করে গেছে, সেগুলো আর্ন ছিল জাস্টিস দিয়ে। বাট টুডে, কিন্তু আজ ক্যালামিটি, ডেথ, রুইন, টিয়ার, শেম, সব কিছু এসে অল ইলস দ্যাট দেয়ার আর নেমস ফর অল আর হেয়ার। হ্যাঁ, মানে আরও যে সকল লজ্জা ক্ষতির নাম আছে, আরও অনেক কিছু হতে পারে, সব আজকে এখানে চলে এসেছে। এতদিন তারা খুব সুখে ছিল, কিন্তু আজ সব দুঃখ এসে তাদের সামনে হাজির হয়েছে। কোরাস, অ্যান্ড হি হাউ ইজি নাও ডাজ হি স্টিল সাফার। কি অবস্থা ইডিপাসের অ্যাটেন্ডেন্ট? হি শাউটস ফর সামওয়ান টু আনওয়্যার দ্য ডোরস, মানে আনবার দ্য ডোরস, অ্যান্ড শো অল থিভস দ্য ফাদার্স মার্ডারার, এবং সে খুঁজতে কাউকে না কাউকে খুঁজতেছে যে যাতে এই দরজাটা খুলে দেয়। দ্য মাদার্স শেম ফরবিডস দ্য আনহোলি ওয়ার্ড, মানে সেইগুলো। হ্যাঁ, মাদার্স শেম, তাহলে তার মানে সে মানে সবাইকে দেখাতে যাচ্ছে সে হচ্ছে কি ফাদার্স মার্ডারার,
মাদার্স দিয়ে একটা ড্যাশ মানে বলতে যাচ্ছে না মাদার্স কি, শেম ফরবিডস দ্য আনহলি ওয়ার্ড, একটা আনহলি ওয়ার্ড, লজ্জায় বলা যাচ্ছে না। ইনকন্টিনেন্টলি হি উইল ফ্লাই দ্য কান্ট্রি টু রিড হিজ হাউস অফ দ্য কার্স অফ হিজ ওন লিভস। তো মিউট রাখো। না কারেন্ট নেই কারণ না দাও মিউট রাখো গো কারা। আচ্ছা, তো যাই হোক, বাট স্কেয়ার্সলি হ্যাজ দ্য স্ট্রেংথ পোর সাফারার, হ্যাঁ, তার এই মানে সাফার সহ্য করারও শক্তি নাই, অ্যান্ড নান টু গাইড হিম, এবং তাকে গাইড করারও কেউ নাই। হি ক্যান নট বেয়ার দ্য পেইন, তার এই কষ্ট সে সহ্য করতে পারছে না। অ্যাজ ইউ শ্যাল সি, কিছুক্ষণ পরেই বুঝতে পারবে, হ্যাঁ, দ্য ডোরস আর ওপেনিং, ইয়েস ইউ শ্যাল সি আ সরি স্পেকটাকেল, হ্যাঁ, একটা দুর্দান্ত দুঃখদায়ক দৃশ্য তোমরা এখন দেখবে। দ্যাট লোদিং ক্যান নট চুজ বাট পিটি, হ্যাঁ, মানে যারা দেখবে তারা করুণা না করে পারবে না। এন্টার ইডিপাস ব্লাইন্ড, কোরাস বলছে, ও হরর বিয়ন্ড অল বেয়ারিং, হ্যাঁ, অসহ্য হরর, হ্যাঁ, ফাউলেস ডিসফিগারমেন্ট দ্যাট এভার আই স, ও ক্রুয়েল, দেখো কি নিষ্ঠুর ঘটনা নাকি। দেখো ইনসেন্সেট অ্যাগনি, মানে যে অ্যাগনি কমবে না, দূর করা যাবে না। হোয়াট ডেমন অফ ডেস্টিনি, হোয়াট সুইফট, এই কোরাসের কথাগুলো বাদ দিলাম কারণ এইগুলো ওর মতো করে কথা বলবে, ঠিক আছে। তো এখানে বলছে হোয়াট মোস্ট আই লং টু সি, হোয়াট আই লং টু হেয়ার, দ্যাট মোস্ট আই ড্রেড, হ্যাঁ, এগুলো শুনতে যাচ্ছিলাম কিন্তু এখন আর শুনতে চাচ্ছি না বা আমি সহ্য করতে পারছি না। ইডিপাস, ও অ্যাগনি হোয়ার অ্যাম আই, আমি কোথায়, ইজ দিস মাই ভয়েস দ্যাট ইজ বোর্ন অন দ্য এয়ার, এগুলো কি আমার কণ্ঠস্বর যেগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। হোয়াট ফেট হ্যাজ কাম টু মি, কি দুর্ভাগ্য আমার। কোরাস, আনস্পিকেবল টু মর্টাল ইয়ার, টু টেরিবল ফর আইস টু সি, হ্যাঁ, কি অদ্ভুত কথা যেগুলো লোকের কাছে বলা যাবে না, কি অদ্ভুত দৃশ্য যেগুলো দেখাটাও ভয়ানক। ইডিপাস, ও ডার্ক ইনটলারেবল ইনএসকেপেবল নাইট দ্যাট হ্যাজ নো ডে, মানে আমার এখন অন্ধকার না, কারণ কি সে অন্ধ, কোনো দিন নেই। ক্লাউড দ্যাট নো এয়ার ক্যান টেক অ্যাওয়ে, আমার চোখে মানে আমার জীবনে কি নেমে গেছে বলো, মেঘ জমে গেছে, যে মেঘ কোনো বাতাসে দূর করতে পারবে না। ও অ্যান্ড অ্যাগেইন দ্যাট পিয়ার্সিং পেইন, মানে হঠাৎ করে তার ব্যথা হচ্ছে চোখে। টর্চার ইন দ্য ফ্লেশ অ্যান্ড ইন সোল ডার্ক মেমোরি। কোরাস, ইট মাস্ট বি সো, এটা এমনই হওয়ার কথা ছিল। সাচ সাফারিং মাস্ট নিড বি বোর্ন টুয়াইস, ওয়ান্স ইন দ্য বডি অ্যান্ড ওয়ান্স ইন দ্য সোল, হ্যাঁ, একদিকে বডি চোখে অন্ধ করা, আর একটা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে, যে ভাগ্য, তার জন্য সোলেও ব্যথা হচ্ছে, কষ্ট তো হবেই। এডিপাস, ইজ দ্যাট মাই ট্রু অ্যান্ড এভার ফেথফুল ফ্রেন্ড স্টিল অ্যাট মাই সাইড, তাহলে আমার আশেপাশে কি আমার সেই সত্যিকারের ফেথফুল বন্ধুরা। ইওর হ্যান্ড শ্যাল বি দ্য ব্লাইন্ড ম্যানস গাইড, দয়া করে আমার মতো ব্লাইন্ড ম্যানকে একটু গাইড করো। আর ইউ স্টিল নিয়ার, তোমরা কি আমার কাছাকাছি আছো, মানে হাত পাত দিয়ে খুঁজতেছে সে, হ্যাঁ। দ্যাট ভয়েস আই হেয়ার ইজ ইয়োর্স, অল দ্য ইয়োর ফেস আই ক্যান নট সি, এগুলো কি তোমাদের কণ্ঠস্বর, যদিও তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি আমার আশেপাশে আছো। কোরাস, দোজ আইজ, হাউ কুড ইউ ডু হোয়াট ইউ হ্যাভ ডান, এভাবে এসব করতে গেলে কেন। হোয়াট ইভিল পাওয়ার হ্যাজ ড্রিভেন ইউ টু দিস এন্ড, হ্যাঁ, কি ইভিল পাওয়ার, মানে কোন শয়তানি, হ্যাঁ, কোন ভূত প্রেতের, হ্যাঁ, মানে ভর করেছিল যে তুমি চোখ অন্ধ করতে গেলেন, এরকম আর কি। এডিপাস, অ্যাপোলো ফ্রেন্ডস অ্যাপোলো, হি লেইড দিস অ্যাগনি আপন মি, নট বাই হিজ হ্যান্ড আই ডিড ইট, হ্যাঁ, সে নিজের হাত দিয়ে করেনি, আমি নিজে এটা করেছি, অ্যাপোলো এই ক্ষতি আমাকে করেছে। তার বলছে কি, হোয়াট শ্যাল আই ডু উইথ আইস, চোখ দিয়ে আমার কি হবে। হোয়ার অল ইজ আগলিনেস, যেখানে সব কিছু শুধু খারাপ, হ্যাঁ, আগলি। কোরাস, ইট ক্যান বি ডিনাইড, বলছে এটা অস্বীকার করা যাবে না অবশ্য। ইডিপাস, হোয়ার ইজ দেয়ার এনি বিউটি ফর মি টু সি, বলছে আর কি কোনো সৌন্দর্য বলে কিছু আছে। হোয়ার লাভলিনেস অফ সাইট অ্যান্ড সাউন্ড অ্যাওয়ে, অতএব সাইট বা সাউন্ডের লাভলিনেস আমার জন্য আর নেই, সব চলে গেছে। লিড মি কুইকলি অ্যাওয়ে আউট অফ দিস ল্যান্ড, আমাকে এই দেশ থেকে বার করে দাও, আই এম লস্ট। হেটেড অফ গডস নো ম্যান সো ড্যামড, আমি গডদের দ্বারাও ঘৃণিত, এরকমটা ড্যাম, এরকম মানে কি অপবাদ, এত পাপ আজ পর্যন্ত কোনো মানুষের হয়নি। কোরাস, টুয়াইস টর্মেন্টেড ইন দ্য স্পিরিট অ্যাজ ইন দ্য ফ্লেশ, উড ইউ হ্যাড নেভার লিভ টু রিড দিস রিডল, হ্যাঁ, বলছে আপনি কি কখনো এই রিডল কখনো পড়তে পারেননি, তাকে খোঁচা দিচ্ছে কোরাস, হ্যাঁ। এডিপাস, কার্স বি দ্য বেনিফেক্টর দ্যাট লুজ মাই ফিট অ্যান্ড গেভ মি লাইফ ফর ডেথ, অতএব সেই বেনিফেক্টরকে অভিশাপ দিলাম আমি, যে আমার পা খুলে দিয়েছিল এবং আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল। আ পোর এক্সচেঞ্জ, ডেথ উড হ্যাভ বিন আ বুন টু মি অ্যান্ড অল মাইন, তাই তো, আমার মৃত্যুটাই আশীর্বাদ ছিল, আমার জন্য মৃত্যুটাই ঠিক ছিল। কোরাস, উই কুড হ্যাভ উইশড ইট সো, আমরাও তাই আশা করছি আপনি মারা গেলেই তখনই ভালো হতো। ইডিপাস, নাও শেডার অফ ফাদার্স ব্লাড
হাজব্যান্ড অফ মাদার ইজ মাই নেম, গডলেস অ্যান্ড চাইল্ড অফ শেম, হ্যাঁ, বিগটার অফ ব্রাদার সানস, খেয়াল করো, হ্যাঁ, বিগটার অফ ব্রাদার সান, মানে আমার সন্তানেরা আমার ভাই। হোয়াট ইনফ্যামি রিমেইনস দ্যাট ইজ নট স্পোকেন অফ ইডিপাস, হ্যাঁ, আর কোন খারাপ কিছু নেই যার সম্পর্কে ইডিপাস সম্পর্কে বলা যাবে না, সব খারাপ কিছু আমার দ্বারা ঘটেছে। কোরাস, ইয়েট টু মাই থিঙ্কিং দিস অ্যাক্ট উইল ইল অ্যাডভাইস, হ্যাঁ, কিন্তু আপনি যা করেছেন এটা করা ঠিক হয়নি। ইট উড হ্যাভ বিন বেটার টু ডাই দ্যান লিভ ইন ব্লাইন্ডনেস, এখানে খেয়াল করো, বলছে যে এরকম ব্লাইন্ডনেসে বাঁচার থেকে আপনার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু ইডিপাস কেন বলবে যে মরলে কি অবস্থা হতো? বলছে আই উইল নট বিলিভ দ্যাট দিস ওয়াজ নট দ্য বেস্ট, বলছে আমি মনে করি না যে এটা বেস্ট না, দ্যাট কুড হ্যাভ বিন ডান, মরলেই বরং টিস মি নো আদার লেসন, দেখো এখানেও তার কিন্তু অ্যারোগেন্ট যাচ্ছে না, বলছে আমাকে শিক্ষা দিতে এসো না। হাউ কুড আই মিট মাই ফাদার বিয়ন্ড দ্য গ্রেভ, তা তো এই কবরে আমি আমার বাবার সাথে কীভাবে দেখা করব, উইথ সিং আইস, এই দৃষ্টিশক্তি নিয়ে, অর মাই আনহ্যাপি মাদার এগেইনস্ট হুম আই হ্যাভ কমিটেড সাচ হেইনাস সিন অ্যাজ নো মোর ডেথ কুড পে ফর, তাই তো? তাহলে আমি যদি এই চোখ নিয়ে মারা যাই, তাহলে আমি কি আমার বাবা মায়ের সামনে দাঁড়াতে পারবো, মানে যেতে পারবো, মিট করতে পারবো? কুড আই স্টিল লাভ টু লুক অ্যাট মাই চিলড্রেন, আমি কি আমার এই সন্তানদেরকে দেখতে পারবো, বিগটেন অ্যাজ দে আর বিগটেন, হ্যাঁ, যেভাবে তাদের জন্ম দেওয়া হয়েছে। কুড আই ওয়ান্টস, দেখো, কুড আই ওয়ান্ট আইস টু সি দ্যাট প্রিটি সাইট, আমাকে কি এই আমার এই যে সন্তানদের, তাই তো, যেভাবে আমি ছেড়ে যাচ্ছি এটা কি আমাকে দেখতে হবে? টু সি দ্য টাওয়ার্স অফ থিপস, আমি কি এই যে টাওয়ার্স অফ থিপস, তাই তো, এই রাজপ্রাসাদ, এটা কি আমাকে দেখতে হবে? আর হার হলি ইমেজেস হুইচ আই হার নোবেলেস্ট মোস্ট আনহ্যাপি সান হ্যাভ ফরবিডেন মাই সেলফ টু সি, যেটা আমি নিজেই নিষেধ করেছি নিজেকে, হ্যাঁ, যে লায়াসকে হত্যা করবে তার কোনো বিয়ে হবে না, কোনো হলি ইমেজ বা হলি টেম্পল এসে যেতে পারবে না, তাই না? তাহলে হ্যাভিং কমান্ডেড অল মেন টু কাস্ট অ্যাওয়ে দ্য অফেন্স দ্য আনক্লিন, আমি যে অলরেডি কমান্ড করেছি যে সবাই এই অফেন্স যে করেছে, যে আনক্লিন, তাকে তো এখান থেকে দূরীভূত করতে হবে। হুম দ্য গডস হ্যাভ ডিক্লেয়ার্ড অ্যাকার্স, যাকে অলরেডি গডেরা তাকে অভিশপ্ত মানে বলেছে, দ্য সান অফ লায়াস, অ্যান্ড হ্যাভিং প্রুভড মাই সেলফ দ্যাট ব্র্যান্ডেড ম্যান, আর আমি হচ্ছে সেই লোক। কুড আই ওয়ান্ট সাইট টু ফেস দিস পিপল স্টেয়ার, তাহলে এই যে লোকজন যখন আমার দিকে তাকিয়ে থাকবে, আমি কি এই দৃশ্য দেখতে পারবো? নো হেয়ার নাইদার, এমনকি আমি শুনতেও পারবো না। হ্যাড আই এনিওয়ে টু ড্যাম দ্যাট চ্যানেল টু, যদি আমি কোনোভাবে এটাকে বন্ধ করে দিতে পারতাম, আই উড নট রেস্ট টিল আই হ্যাড প্রিজন্ড আপ দ্য বডি অফ শেম ইন টোটাল ডার্কনেস, হ্যাঁ, তাহলে টোটাল ডার্কনেসে নিজের শরীর মানে বডিকে ঢেকে দেওয়া পর্যন্ত আমি রেস্ট নিতাম না, মানে আমি আর এইভাবে থাকতে চাচ্ছি না। ফর দ্য মাইন্ড টু ডুয়েল বিয়ন্ড দ্য রিচ অফ পেইন, তাহলে হচ্ছে কি, আমি এমন জায়গায় যেতে চাই যেখানে পেইন থেকে অনেক দূরে, ওয়ার পিস ইনডিড, তাহলে কি হচ্ছে, সেটাই আসলে শান্তির জায়গা, যেখানে মন কখনো ব্যথা পাবে না। সিদার অ্যান্ড ফস্টার মাদার ডিড ইউ শেল্টার মি ফর দিস, যে তুমি কি আমাকে, দেখো ফস্টার মাদার বলতেছে, হ্যাঁ, যে তুমি কি আমাকে এই জন্য শেল্টার দিয়েছিলা, হ্যাঁ, দেখো, কুড ইউ নট লেট মি ডাই দ্যাট ইনস্ট্যান্ট, তুমি আমাকে মেরে ফেলতে পারতে না, ইনস্টেড অফ সেভিং মি টু টেল দ্য ওয়ার্ল্ড হাউ আই ওয়াজ গট, মানে আমার জন্ম কীভাবে হয়েছে। কোরিন্থ অ্যান্ড পলিবাস, মাই সিং হোম অ্যান্ড প্যারেন্ট, ডিড ইউ থিঙ্ক হোয়াট ফাউল করাপশন ফেস্টার আন্ডার দ্য ব্লুম অফ ইউর অ্যাডাপ্টেড সানস ইয়ং লাভলিনেস, তোমরা কি বুঝতে পারো নি যে কী ফাউল করাপশন হতে যাচ্ছে তোমার এই লাভলি সনের, হ্যাঁ, তারা নাও ফাউন্ড অল ইভিল অ্যান্ড অল ইভিল বোর্ন, সব এখন পাওয়া গেছে, হ্যাঁ। আচ্ছা, তা বলছে, দেখো, দ্যাট সাইলেন্ট ক্রস রোড ইন দ্য ফরেস্ট ক্লিয়ারিং দ্যাট কপস বিসাইড দ্য প্লেস হোয়ার 3 road মেটস, ওই যেখানে লাস্টকে হত্যা করা হচ্ছে সেই জায়গার কথা বলছে। হুজ সয়েল আই ওয়াটার উইথ মাই ফাদার্স ব্লাড, হ্যাঁ, যে জায়গার মাটি আমি আমার বাবার রক্ত দিয়ে ভিজিয়েছি। মাই ব্লাড উইল দে রিমেম্বার হোয়াট দে স, সে মাটিগুলো কি মনে করবে যে তারা কি দেখেছিল। অ্যান্ড হোয়াট আই কেম দ্যাট ওয়ে টু থিপস টু ডু, এবং তারপরে আমি আবার, তারা কি মনে করবে যে আমি ওই পথ ধরে থিপসে এসে কী করেছি। ইনসেস্টাস সিন, হ্যাঁ, অপরাধ, তাই তো, ইনসেস্টাস মানে বুঝো তো, ইনসেস্ট বুঝো, ভয়ানক পাপ। না, ভয়ানক পাপ বলে তো, ইনসেস্টাস রিলেশনশিপ মানে হচ্ছে নিজেদের রক্তের ভিতরে কোনো সম্পর্ক, ঠিক আছে তো। তাড়াহুড়ো করে হবে না, শেষ করা মুশকিল হয়ে যাবে তাড়াহুড়ো করেও। দেখো, অতি নিকট আত্মীয়দের মধ্যে যৌন ইত্যাদি, এটা ঠিক আছে তো, ইনসেস্ট। তাই বলছে ইনসেস্টাস সিন ব্রিডিং হোয়ার ওয়াজ ব্রেড, হ্যাঁ, একই কথা ঘুরে ফিরে আসতেছে, এই কথাগুলো তোমরা একটু পড়ে নিও পারলে, হ্যাঁ, শেষে যেগুলো বাদ দিব তোমরা একটু পড়ে নিবা, ঠিক তো। দেখো, ওই ফাদার সান ইত্যাদি, ওই কথাগুলো বারবার, একই কথা বারবার আসছে।
সুতরাং বলছে কি অ্যাওয়ে কিল মি, দেখো ড্রাউন মি ইন দ্য ডেপথ অফ দ্য সি, আমাকে ডুবিয়ে ফেলো, টেক মি, আমাকে নিয়ে চলো এখান থেকে, এই দেশ থেকে আমাকে বিতাড়িত করো। কিন্তু কেউ তাকে নিচে, দেখো দ্য কোরাস স্ট্রিংস ফ্রম হিজ গ্রুপিং হ্যান্ড, সে যখন হাত দিয়ে খুঁজতেছে কেউ তার হাত ধরতে যাচ্ছে না। বলছে ফর পিটি টাচ মি, টেক মি অ্যাওয়ে, আমাকে স্পর্শ করো, আমাকে এখান থেকে নিয়ে যাও, টাচ মি অ্যান্ড হ্যাভ নো ফেয়ার, আমাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ও নো ম্যান এলস বাট অন মি অ্যালোন ইজ দ্য স্কার্স অফ মাই পানিশমেন্ট, হ্যাঁ, কেউ আসছে না আমাকে ধরতে, এটাই আমার পানিশমেন্ট। কোরাস ক্রিয়ন কামস হেয়ার, অন হিম উইল নাও ডিপেন্ড ইন অ্যাক্ট অ্যান্ড কাউন্সেল, এখন কোরাস কে বলছে ক্রিয়ন আসতেছে, এখন সব কিছু তার উপর ডিপেন্ড করবে। দ্য আনসার টু ইয়োর্স ডিজায়ার, হ্যাঁ, যা কিছু প্রশ্ন আছে আপনি তাকে করেন, সে আপনার ডিজায়ার মতো প্রশ্ন উত্তর দিবে। হি স্ট্যান্ডস আওয়ার সোল প্রোটেক্টর ইন ইয়োর স্টিড, হ্যাঁ। এখন তাহলে থিপসের রাজা হবে কে বলো? ইয়া দাও, মোবাইলটা দাও। ক্রিয়া হবে ক্রিল। দেখি আরও 15 মিনিট আমি তোমাদের ক্লাসটা নিব, ঠিক আছে? শেষ করতে পারি কিনা একটু, থার্ড ইয়ারটা একটু নিষেধ করে দিই, 15 মিনিট। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। মেডিকাস বলছে হোয়াট ক্যান আই সে টু হিম, কি বলবো তাকে আমি? হোয়াট প্লি অফ মাইন্ড ক্যান নাও হ্যাভ অ্যানি জাস্টিস ইন হিজ আইস, তাকে যেভাবে আমি গালিগালা করলাম, দোষারোপ করলাম, এখন আমার কোনো অনুরোধ কি তার চোখে জাস্টিস হিসাবে আসবে? হুম আই অ্যাজ নাও ইজ সিন হ্যাভ রং সো আটারলি, এতক্ষণ তাকে আমি কিভাবে কথা বললাম। এন্টার ক্রিয়ন, ক্রিয়ন বলছে ইডিপাস, ইডিপাস তাহলে ক্রিয়ন তাহলে কে ইডিপাসের? মামা। 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 ক্রিয়ন, ইডিপাস আই এম নট হেয়ার টু স্কপ অ্যাট ইয়োর ফল, হ্যাঁ, তোমার এই পতনে তোমাকে ঠাট্টা করার জন্য আমি এখানে আসিনি। নর ইয়েট টু রিপ্রোচ ইউ ফর ইয়োর পাস্ট মিসডিড, তুমি যে অপরাধগুলো করেছো তার জন্য তোমাকে গালাগালি করতেও আসিনি। মাই ফ্রেন্ডস, কোরাসে বলছে রিমেম্বার ইয়োর রেসপেক্ট ফর দ্য লর্ড অফ লাইফ, দ্য সান অ্যাবভ আস, ইফ নট দ্য চিলড্রেন অফ মেন। সান মানে কি? অ্যাপোলো দেবতার কথা বলছে, হ্যাঁ, যে লর্ড অফ লাইফ, তাকে সবাই রেসপেক্ট করতে শেখো। দ্য আনক্লিন মাস্ট নট রিমেন ইন দ্য আইজ অফ ডে, হ্যাঁ, এই আনক্লিন থিংটাকে দিনের, হ্যাঁ, মানে সবার সামনে আনা যাবে না, এখানে তাকে রাখা যাবে না। নর আর্থ নর এয়ার নর ওয়াটার মে রিসিভ ইট, যে অপরাধ করেছে এর জন্য না মাটি না পানি না বাতাস তাকে গ্রহণ করতে পারবে। টেক হিম উইদিন, ভিতরে নিয়ে যাও তাকে। পাইটি অ্যাট লিস্ট ডিমান্ডস দ্যাট নান বাট কিন্সম্যান শুড বেয়ার অ্যান্ড সি সাস সাফারিং, হ্যাঁ, সে যা অপরাধ করেছে এই অপরাধের জন্য অন্য মানুষ না, শুধু আত্মীয়রাই শুনবে এবং তার সাফারিংটা দেখবে, আর কারো দেখার দরকার নেই। এডিপাস, আই অনলি আস্ক ওয়ান থিং মাই জেন্টাল ফ্রেন্ড, বলছে একটা জিনিস তোমার কাছে জানতে চাই বা অনুরোধ করতে চাই। হুজ জেন্টালনেস টু সাস আ ওয়ান অ্যাজ আই অ্যাম ওয়াজ মোর দ্যান কুড বি হোপ ফর, হ্যাঁ, আমি যে অপরাধ করেছি আমার প্রতি জেন্টালনেস দেখানো আসলে ঠিক না, তারপরেও আশা করছি ওয়ান থিং অনলি, ফর গডস লাভ, ফর ইয়োর গুড নট মাইন, তোমার জন্য আমার জন্য না। হোয়াট থিং, সো হামলি বেগ, বলো কি জিনিস? এডিপাস বলতেছে কি, কাস্ট মি অ্যাওয়ে দিস ইনস্ট্যান্ট, আমাকে এখান থেকে বিতাড়িত করো, আউট অফ দিস ল্যান্ড, আউট অফ দিস সাইট অফ ম্যান। ক্রিয়ন, বি শিওর ইট উড হ্যাভ বিন ডান উইদাউট ডিলে, হ্যাঁ, এটা তো নিশ্চিত করা হবে, বাট দ্যাট আই অ্যাওয়েট ইনস্ট্রাকশন ফ্রম দ্য গড, কিন্তু আমাকে গডদের ইনস্ট্রাকশন শুনতে হবে যে তোমাকে আসলে বিতাড়িত করতে বলছে নাকি এখানে রাখতে বলছে। তখন বলছে ইজ নট হিজ ইনস্ট্রাকশন অলরেডি প্লেন, তাহলে ওরাকলের মাধ্যমে যে ইনস্ট্রাকশন দিয়েছে তাকে এখনো প্লেন হয়নি, ক্লিয়ার হয়নি। দ্য প্যারিসাইড, প্যারিসাইড মানে বোঝো তো, পিতৃ হত্যাকারী। দ্য আনক্লিন ওয়ান ওয়াজ টু ডাই, বলেই তো দিয়েছে যে আমার মতো একজন পিতৃ হত্যাকারীকে, এইরকম অপরিষ্কার মানুষকে মেরে ফেলতে হবে। অ্যান্ড হেয়ার হি স্ট্যান্ডস, আর আমি এখন দাঁড়িয়ে আছি, মেরে ফেলো একে। ক্রিয়ন, ইট ওয়াজ সো, সেটা ঠিক আছে, ইয়েট ইন দ্য প্রেজেন্ট টার্ন অফ ইভেন্টস, কিন্তু বর্তমান অবস্থাতে উই নিড মোর সার্টেন গাইডেন্স, আমাদের আরও ক্লিয়ার নির্দেশনা প্রয়োজন। এডিপাস, ফর মাই লস্ট লাইফ, আমার এই লস্ট লাইফের জন্য। উইল ইউ আস্ক দ্য গডস ডিরেকশন ফর ওয়ান সো ড্যামড, মানে আমার মতো একটা খারাপ লোকের জন্য এখনও গডদের ডিরেকশন শুনতে হবে। ক্রিয়ন, হ্যাভ ইউ নট ফাউন্ড গুড কজ টু ট্রাস্ট হিম, গডকে বিশ্বাস করার যথেষ্ট কারণ এখনও তুমি পাওনি? ইডিপাস, ইয়েস, পেয়েছি, নাকি, যে গডদের বিশ্বাস করা উচিত ছিল। দেন আই হ্যাভ অনলি দিস টু আস্ক অফ ইউর গুডনেস, বলছে একটা জিনিস আমি তোমার কাছ থেকে চাচ্ছি। দ্য ফিউনারেল রাইটস অফার দ্যাট লাইজ উইদিন, হ্যাঁ, যে সে যে ভিতরে পড়ে আছে, মানে তার
মা বা ওয়াইফকে বলছে যে এর জন্য একটা ভালো ফিনারেল রাইট তোমরা অবশ্যই দিবা। ফিনারেল রাইট মানে বুঝো তো? ফিনারেল মানে শেষকৃত্য। হ্যাঁ, শেষকৃত্য, হ্যাঁ, যত শেষকৃত্য যেন তার জন্য করা হয়। প্রোভাইড অ্যাজ ইউ থিঙ্ক ফিট, যেটা তোমার কাছে ভালো মনে হবে সেরকমটা করবা। শি ইজ ইউর সিস্টার, হ্যাঁ, সে তো তোমার বোন, অ্যান্ড ইউ উইল ডু রাইটলি বাই হার, এবং নিশ্চয়ই তুমি তার জন্য যেটা করার করবে। অ্যান্ড অ্যাজ ফর মি, নো লঙ্গার লেট মাই লিভিং প্রেসেন্স কার্স, হ্যাঁ, আমাকে যেন এখানে আর রেখো না। এখানে থাকা মানে আমার এই ফাদারল্যান্ডের জন্য অভিশাপ হওয়া, দিস ফাদারল্যান্ড অফ মাইন্ড, বাট লেট মি গো অ্যান্ড লিভ আপ অন দ্য মাউন্টেন্স অ্যান্ড ডাই দেয়ার। আমাকে যেহেতু এই মাউন্টেনে ফেলে আসা হয়েছিল, সেখানে আমাকে ফেলে আসো, আমি সেখানেই থাকতে চাই। নেম ফর এভার লিঙ্কড উইথ মাইন্ড, কারণ ওই নামটা আমার নামের সাথে পুরো জুড়ে গেছে। ও অন মাউন্ট সেদারেন হুইচ মাই প্যারেন্ট চুজ টু বি মাই ডেথ বেড, যেটা আমার পিতামাতা চেয়েছিল যে আমি ওখানে গিয়ে মারা যাই। আই উইল গো অ্যান্ড ডাই অবিডিয়েন্ট টু দেয়ার ডিজায়ার্স, এখন আমি তাদের ডিজায়ার মতোই আমি সেখানে গিয়ে মরতে চাই। অ্যান্ড ইয়েট আই নো নট এইজ নর সিকনেস নর অ্যানি কমন অ্যাক্সিডেন্ট ক্যান এন্ড মাই লাইফ, কিন্তু আমি তো জানি আমার এই জীবনটা এখন এত তাড়াতাড়ি শেষ হবে না। আই ওয়াজ নট স্ন্যাচ ফ্রম ডেথ দ্যাট ওয়ান্স আনলেস টু বি প্রিজার্ভড ফর সাম মোর অফুল ডেস্টিনি, হ্যাঁ, যে আমাকে এখন মৃত্যু থেকে কেউ, দেখো আই ওয়াজ স্ন্যাচ ফ্রম ডেথ, স্ন্যাচ মানে কি কেড়ে নেওয়া নাকি? আমাকে তো এখন আর মৃত্যু থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দ্যাট ওয়ান্স, যেটা একবার কেড়ে নেওয়া হয়েছে, যতক্ষণ না আমার ডেস্টিনি আমাকে প্রিজার্ভ করছে যে আমার কোন সময় মৃত্যু হবে। বিটসো, যা হবার হবে। অ্যান্ড দ্য চিলড্রেন, হ্যাঁ, তার সন্তানদের কথা বলছে, হ্যাঁ, ডোন্ট ট্রাবল ইউর সেলফ অ্যাবাউট দ্য বয়েজ, বলছে আমার এই ছেলেগুলো নিয়ে তোমার টেনশন করা কিছু নেই ক্রিয়ন। দে উইল বি এবল টু ফেন্ড ফর দেম সেলভস হোয়ার এভার দে গো, হ্যাঁ, তারা যেখানে যাবে নিজেকে তারা দেখে শুনে রাখতে পারবে। বাট দ্য গার্লস, পোর লিটিল মাইটস, হ্যাভ নেভার নন আ মিল উইদাউট দেয়ার ফাদার, হ্যাঁ, যারা এ পর্যন্ত বাবা ছাড়া কোনোদিন খাবার খাইনি, ঠিক আছে। এভরিথিং ওয়াজ শেয়ার্ড বিটুইন আস, সব কিছুই আমরা শেয়ার করতাম। টেক কেয়ার অফ দেম, তুমি তাদের অন্তত একটু ভালো করে যত্ন নিও ক্রিয়ন। ইফ আই কুড টাচ দেম ওয়ান্স উইপ, মানে তারা কাঁদতেছে, মানে আমি তাদেরকে একবার একটু স্পর্শ করতে চাই। ওয়ান্স মোর, ইফ ইউ উড পারমিট মি, তুমি যদি আমাকে একবার একটু অনুমতি দাও। গ্রেশাস অ্যান্ড জেনারাস, তুমি হবে গ্রেশাস এবং জেনারেস যদি আমাকে পারমিট করো। জাস্ট টাচ দেম ওয়ান্স, একবার একটু স্পর্শ করতে চাই। আই কুড থিঙ্ক আই হ্যাড দেম ওয়ান্স মোর বিফোর মাই আইজ, আমি আরেকবার তাদেরকে আমার চোখের সামনে পেতে আশা করছি, কিন্তু তা তো আর হবে না। দ্য চিলড্রেন, নাম কি দেখো, ইজমিনি অ্যান্ড অ্যান্টিগনি, তার দুই মেয়ের নাম, তাই তো। হ্যাভ অলরেডি বিন লেড ইন অ্যান্ড স্ট্যান্ড বিফোর ইডিপাস, তারা অলরেডি ইডিপাসের সামনে। তাহলে দুই মেয়ে নাকি, আর দুই ছেলে কিন্তু তার আছে, বুঝতে পেরেছো? 4 সন্তান টোটাল। বলছে হোয়াট ডু আই হিয়ার মাই ডার্লিং সবিং, মানে আমার সন্তানরা কান্না করছে। হ্যাজ ক্রিয়ন হ্যাড প্রিটি অলরেডি, ক্রিয়ন আমাকে তাদেরকে আনা হয়েছে এখানে। সেন্ড দেম টু মিট, মানে আমার কাছে পাঠানো হয়েছে, আমার কাছে। মাই ডার্লিংস আর দে দেয়ার, তারা কি এখানে? ক্রিয়ন, দে আর হেয়ার, আই হ্যাড দেম ব্রট টু ইউ, আই নিউ হাউ মাচ ইউ লাভড দেম, আমি তো জানি তুমি তাদের কতখানি ভালোবাসতা। হাউ ইউ লাভড, হ্যাঁ, লাভ দেম স্টিল। এডিপাস, হ্যাভেন ব্লেস ইউ ক্রিয়ন ফর দিস অ্যান্ড মেক ইউর ওয়ে স্মুদার দ্যান মাইন হ্যাজ বিন, তোমার জীবনের পথ যেন খুব স্মুথ হয় আমার থেকেও। হোয়ার আর ইউ চিলড্রেন, তোমরা কোথায়? কাম ফিল ইউর ব্রাদার্স হ্যান্ড, খেয়াল করো, বলছে ফিল ইউর ব্রাদার্স হ্যান্ড মানে কি, কার কথা বলছে? ভাইয়ের ইট ওয়াজ দেয়ার ওয়ার্ক দ্যাট ডার্কেন দিস ক্লিয়ার আইজ, বলছে এই হাত যারা আমার এই চোখগুলোকে ডার্কেন করে দিয়েছে। দেখো ভাই বলতেছে, হ্যাঁ, চিন্তা করো, হ্যাঁ, ইউর ফাদার্স আইজ অ্যাজ ওয়ান্স ইউ নিউ দেম, একসময় তোমরা তাকে তোমার বাবার চোখ বলতো, এখন আর বাবার চোখ না। দো হি নেভার স নর নিউ হোয়াট হি ডিড হোয়েন হি বিকাম ইউর ফাদার, হ্যাঁ, তোমাদের বাবা হওয়ার সময় সে কী করেছিল, কী দেখেছিল, তা হয়তো সে আর করতে পারবে না। দে ক্যান নট সি ইউ, আর তোমাদেরকে দেখতে পারবে না। বাট দে উইপ উইথ ইউ, কিন্তু ঠিকই কান্না করছে, মানে আমার চোখ কান্না করছে তোমাদের সাথে। আই থিঙ্ক অফ ইউর সরোফুল লাইফ ইন দ্য ডেইজ টু কাম, তোমাদের জীবন যা কত সরোফুল হবে তা আমি বুঝতে পারছি। হোয়েন ইউ মাস্ট ফেস দ্য ওয়ার্ল্ড, যখন তোমরা পৃথিবীকে ফেস করবা। দ্য হলিডেজ, হাই ডেজ অ্যান্ড ডেজ অফ স্টেট জয়লেস ফর ইউ, হ্যাঁ, পবিত্র দিনগুলো, আনন্দের দিনগুলো তোমাদের কাছে হবে জয়লেস দিন, কারণ তোমার বাবা মা দুইজনই তো শেষ। রিটার্নিং স্যাডলি হোম হোয়াইল আদার্স প্লে, যখন অন্যরা খেলা করবে তোমরা হয়তোবা বাড়িতে দুঃখ করবে। অ্যান্ড হোয়েন ইউ লুক ফর ম্যারিজ উইল দেয়ার বি মেন, যখন তোমাদের বিয়ের কথা বলা হবে আসলেই কোনো ছেলে তোমাদের বিয়ে করতে চাইবে? উইল দেয়ার বি ওয়ান ম্যান ব্রেভ এনাফ টু আউটফেস দ্য স্ক্যান্ডেল দ্যাট উইল ক্লিং টু মাই চিলড্রেন, আমার সন্তানদের সাথে যে স্ক্যান্ডেল জড়িয়ে আছে সেইটাকে আউটফেস করার মতো কেউ কি এমন ব্রেভ মানুষ থাকবে যে সে তোমাদেরকে বিয়ে করতে চাইবে? অ্যান্ড চিলড্রেন ইজ দেয়ার আ নেম অফ ইল দ্যাট ইজ নট আওয়ার্স, মানে এমন কোনো ইল নেম নেই যেটা আমাদের নেই, হ্যাঁ। আ ফাদার দ্যাট কিল্ড হিজ ফাদার ডিসপয়েল হিজ ব্রোথ, একই কথা।
বারবার বলতে ভালো লাগছে না, তোমরা একটু বুঝে নিও। ওকে, তা বলছে দেয়ার উইল বি নান মাই চিলড্রেন ফর ইউ, কেউ থাকবে না, ইউর ডেইজ ক্যান অনলি এন্ড ইন ফ্রুটলেস মেইডেনহুড। ঠিক আছে তো, এই তো এইটুকু আসছে, আমি একটু বাদ দিয়ে গেলাম। ক্রিয়ন গিভস হিজ হ্যান্ড, বলছে ইউর হ্যান্ড টু প্লেস ইউর প্রমিস, মানে তুমি তাদেরকে কেয়ার করবে, হ্যাঁ, তাই বলছে টেক কেয়ার অফ দেম, সো ইয়ং সো পোর সো লস্ট টু অল বাট ইউ, হ্যাঁ, ইউ উইল ডু ইট, করবে না, তাদের যত্ন করবে না ফ্রেন্ড। চিলড্রেন দেয়ার ইজ মাস ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়েন ইউ আর ওল্ড, তোমরা অনেক কিছু বুঝতে শিখবে যখন বড় হবে। ইউ ক্যান নট বেয়ার ইট নাও, হ্যাঁ, বাট ইন ইউর প্রেয়ার্স আস্ক দিস দ্যাট ইউ মে লিভ নট মোর অর লেস দ্যান ওয়েল অ্যান্ড সো লিভ বেটার দ্যান ডিড ইউর ফাদার, হ্যাঁ, অতএব আজ থেকে তোমরা প্রার্থনা করবে বা ইচ্ছা করবে যতটুকু ভালো বাঁচার তার থেকে যেন বেশি বাঁচতে চাইবেন। দেখো, নট মোর নট লেস দ্যান ওয়েল, হ্যাঁ, অ্যান্ড সো লিভ বেটার দ্যান ডিড ইউর ফাদার, এবং আশা করি তোমার বাবা যেমন বাঁচছে তোমরা তার থেকে ভালো বাঁচবা। কিয়ন বলছে দিস ইজ এনাফ, অনেক হয়েছে, চলো যাই। উইল ইউ গো ইন, এডিপাস আই মাস্ট এগেনস্ট মাই উইল, না চাইলেও তো যেতে হবে। দেয়ার ইজ আ মেজার ইন অল থিংস, হ্যাঁ, সব কিছুর একটা নির্দিষ্ট মেজার আছে, পদক্ষেপ আছে। আই হ্যাভ ইউর প্রমিস দেন, আমি কি তোমার প্রমিস পেয়েছি তাহলে? কিরণ বলছে হোয়াট প্রমিস, কিসের প্রমিস? তখন ওডিপা হচ্ছে টু সেন্ড মি অ্যাওয়ে, আমাকে দেশ থেকে বের করে দেওয়া। গড উইল ডিসাইড নট আই, হ্যাঁ, গডেরা ডিসাইড করবে, আমি না তো। নো গড উইল স্পিক ফর মি, কোনো গডই তো আমার হয়ে কথা বলবে না। দেন ইউ উইল হ্যাভ ইউর উইশ, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো চলবে। অ্যান্ড ইউর কনসেন্ট, তোমার অনুমতি পাবো না। বলছে আই ডু নট স্পিক বিয়ন্ড মাই নলেজ, হ্যাঁ, আমি যা জানি না তার বাইরে আমি কথা বলি না। এডিপাস স্যাটিসফাইড বাট রিলাক্টেন্টলি টেক মি, আমাকে নিয়ে চলো। বলছে গো দেন, তখন চলো। এডিপাস মুভস টুয়ার্ডস দ্য প্যালেস, হিজ আর্ম স্টিল রাউন্ড দ্য চিলড্রেন বাট লিভ দ্য চিলড্রেন, তখন কিরণ বলছে ছেলেদের রেখে যাও, বাচ্চাগুলোকে রেখে যাও, তুমি চলো, হ্যাঁ। এডিপাস নো নেভার টেক দেম ফ্রম মি, হ্যাঁ, বলছে না, নিও না আমার কাছ থেকে তাদের। বলছে আবারও কমান্ড নো মোর, আমাকে আর কমান্ড করতে এসো না, বরং আমাকে অবে করো। ইউর রুল ইজ এন্ডেড, তোমার শাসন শেষ, ঠিক আছে। এডিপাস ইজ লেড অ্যাওয়ে, চলে গেল। তখন কোরাস বলতেছে, এবার কোরাসের কথাটা খেয়াল রেখো, তাহলে শেষ হচ্ছে কি কোরাস, তাই তো, কোরাসের কথা দিয়ে শেষ হওয়া, এটাকে বলা হয় কি বলো তো? সেই আমরা পার্ট পড়েছিলাম না ড্রামার, বলো কনক্লুশন স্যার। কনক্লুশন নাম কি ছিল? Resolution. এক্সোডাস, হ্যাঁ, দেখো সানস অ্যান্ড ডটার্স অফ থিভস বিহোল্ড, হ্যাঁ, থিভ যে সন্তানেরা দেখো, দিস ওয়াজ এডিপাস গ্রেটেস্ট অফ মেন, হি হেল্ড দ্য কি টু ডিপেস্ট মিস্ট্রি, হ্যাঁ, তার কাছে গভীর মিস্ট্রিরও চাবি ছিল। ওয়াজ এনভাইড বাই অল ইজ ফেলো মেন ফর ইজ গ্রেট প্রসপারিটি, তার মতো রাজারা তার এই উন্নতি দেখে ঈর্ষা করতো। বিহোল্ড, দেখো, হোয়াট আ ফুল টাইড অফ মিসফরচুন সুয়েপ্ট ওভার হিজ হেড, হ্যাঁ, কী ধরনের একটা টাইড, মানে বুঝো তো ভাটা পড়ে গেল তার মিসফরচুনদের, নাকি। দেন লার্নস দ্যাট, এইটা একটু খেয়াল রাখবা, অতএব শেষ পর্যন্ত সবাই এটা শেখা উচিত যে মর্টাল ম্যান মাস্ট অলওয়েজ লুক টু হিজ এন্ডিং, হ্যাঁ, যে অন্তত এই মরণশীল, হ্যাঁ, মানুষদের উচিত সবসময় তার শেষ দিনের কথা ভাবা। কারণ কি, নান ক্যান বি কল্ড হ্যাপি, কাউকে আমরা পৃথিবীতে হ্যাপি বলতে পারবো না আনটিল দ্যাট ডে, সেই দিন পর্যন্ত, হোয়েন হি ক্যারিজ হিজ হ্যাপিনেস ডাউন টু দ্য গ্রেভ ইন পিস, হ্যাঁ, তাহলে কি এডিপাস কি হ্যাপি ছিল না বলো তো? হ্যাপি ছিল তো এডিপাস, নাকি? প্রথমে তো ছিল। হ্যাঁ, 15 বছর ধরে সে হ্যাপিলি সংসার করে গেছে, কিন্তু তাকে কি আমরা হ্যাপি বলতে পারতেছি শেষ পর্যন্ত? না, তাহলে হ্যাপি কে বলো? হ্যাপি কাকে বলবো? যে অন্তত সেই দিনে, যেদিন সে মারা যাবে সেই দিন পর্যন্ত যে সুখে থাকতে পারবে তাকে আমরা হ্যাপি বলতে পারি। তাছাড়া মৃত্যুর আগ পর্যন্ত যত হ্যাপিনেসই তুমি ফিল করো না কেন, তোমাকে আমরা হ্যাপি বলতে পারবো না, কারণ মৃত্যুর আগে যে কোনো দিন আনহ্যাপি ঘটনা জীবনে ঘটে যেতে পারে। তাই বলছি, দেখো, নান ক্যান বি কল্ড হ্যাপি আনটিল দ্য ডে হোয়েন হি ক্যারিজ হিজ হ্যাপিনেস ডাউন টু দ্য গ্রেভ ইন পিস, হ্যাঁ, শান্তিতে যখন কি করবে, তার হ্যাপিনেসটাকে কবরে নিয়ে যেতে পারবে, তখনই তাকে আমরা হ্যাপি বলতে পারি। কি কথা বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে গল্পটা, একটু টেনে টুনে দিলাম, তোমরা আবারও একটু বাসায় দেখে নিবা, ঠিক আছে তো? তো এই গল্পটার সামারিটা এবং এর সাথে রিলেটেড যে কিছু কথা আছে ওগুলো আগামী দিন তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে তো? যে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় জানাতে হবে। কি কি দেওয়া হয়েছে এখানে? টেক্সট দেওয়া হয়েছে, এটা কি টেক্সটেড পিডিএফ?
টেক্সটের পিডিএফ, তাই তো? এটা আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নাকি এটাও টেক্সট? আচ্ছা, এই যে এটার মধ্যে প্রশ্ন দেয়া আছে স্যার। হ্যাঁ, এর ভিতরে কি আচ্ছা স্যার, বইয়ের মধ্যে যে একটা দেয়া আছে ওডিপাস এট কলোনাস, এটা কি? 3টা ড্রামা পর পর আছে, ওটা ট্রিলজি বলা হয়, ঠিক আছে? ইডিপাসের ঘটনা দিয়ে 3টা ড্রামা আছে, এই জন্য টেক্সটটাতে 3টা ড্রামা দেওয়া আছে। তারপরে অ্যান্টিগনি বলে একটা ড্রামা দেওয়া আছে, মোট 3টা আছে, তার ভিতরে শুধু ইডিপাস রেসটা তোমাদের জন্য, ঠিক আছে? বাকি দুটা না। তবে বাকিটা তোমাদের 4th ইয়ারে আছে, অ্যান্টিগনি বলে 4th ইয়ারে আছে কিনা দেখি তো। আগামী মনে অ্যান্টিগনি, ওটা আমাদের সময় ছিল, তোমাদের সময় নেই মনে হয়। হ্যাঁ নেই, আমাদের সময় ছিল, হ্যাঁ নেই ওটা আমাদের তো। অ্যান্টিগনি ওডিপাসের মেয়ে না? মেয়ে, হ্যাঁ, ওটা নিয়েও একটা ড্রামা আছে, ওটাতে ওটা তোমাদের নেই। তোমরা নিজেরা একটু পড়ে নিবা, পড়লে ভালো লাগবে, 3টা ড্রামা এক পর পর। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সামারির বইটা তো কিনি নাই, শুধু মেইন টেক্সট আছে। সামারি কোথা থেকে পড়বো? আপনি কি পিডিএফ দিবেন? আমি তো দিয়ে দিয়েছি অলরেডি পিডিএফ, দেই নাই এখানে দেখো। সামারির জন্য আলাদা। হ্যাঁ, সামারি বলতে যে Summary দেয়া বই আছে। অনুসারে যেটা দেওয়া আছে সেটা পড়বা, আর এখানে শিটে যা দেওয়া আছে সেগুলো খেয়াল করবে। এখানে দেখো সব দেওয়া আছে, সামারি টামারি সব দেওয়া আছে এখানে। শিটটা একটু ঢুকো, ঠিক আছে? এখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেওয়া আছে, তারপরে কোশ্চেন দেওয়া আছে, আনসার দেওয়া আছে, সব এটাতে দেওয়া আছে, ঠিক আছে? ব্রিফ, শর্ট ঠিক থেকে আছে, সব স্যার। দেওয়া আছে। হ্যাঁ বলো। স্যার, এই যে ড্রামাটাতে কি ইডিপাসের কি সত্যি কোনো দোষ ছিল? তার সঙ্গে যা ঘটছিল সেটা তো তার নিয়তি ছিল না, সে তো নিয়তিকে মেনে নিয়েছে। সেটাই তো একটা প্রশ্ন আছে, তাহলে প্রশ্ন তো তো- তোমার কাছে, এটা আমি করো না, তুমি আগে পড়বা, পড়ার পর আমাকে বলবা যে তুমি কি মনে করো। এটা তোমার কাছে থাকবে, তো ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা পড়বা, পড়ে তুমি কি বুঝো। আমি তো গল্পটা পড়াই দিলাম, এবার তুমি বিবেচনা করবা যে ইডিপাসের দোষ ছিল কি ছিল না, তাই তো? এটা ট্র্যাজেডি অফ ক্যারেক্টার নাকি ট্র্যাজেডি অফ ফেট, এরকম একটা কোশ্চেন আছে তো, বুঝতে পেরেছো? স্যার, দলের আগেই তো ওনার নিয়তি হয়ে গেছিল, সেগুলোই তার জীবনে ঘটছে। তারপরে কি তার কিছুই করার ছিল না? সে কি জানে না, সে কি জানতো না যে আমার মানে মায়ের বয়সে কাউকে আমার বিয়ে করা ঠিক হবে না, বা আমি জীবনে কাউকে হত্যা করব না? বলো। জি স্যার। সে ভাবতে পারতো না যে আমি যেহেতু এরকম একটা আছে, আমি জীবনে কাউকে হত্যা, যদি আমাকে কেউ মেরেও ফেলে তাও আমি কাউকে মারবো না, এটা করতে পারতো না সে? সে তো ইচ্ছা মতো গাড়াদের মতো করতেছে, বললাম না? সে তো নিজের মতো করে মানে কমান্ড করতেছে, ঠিক আছে? সে তার দেখেই বুঝতে পারতেছে এটা এই মহিলা আমার মায়ের বয়সের বা তার থেকে বেশি। সে যদি একবার ভাবতো যে আমার থেকে বয়সে একদিনের বড় হলেও সে মেয়েকে আমি বিয়ে করবো না, তাহলে তো এই ঘটনা ঘটতো না। বলো, তার ক্যারেক্টারেরও তো সমস্যা আছে কি না? বলো, এত রাগ কেন? একজনকে মেরে ফেলতে হবে? হ্যাঁ, রাস্তা ছেড়ে দিতে পারতো না সে? তাকে রাস্তায় যেতেই হবে, সে Yes, sir. রাজার ছেলে, তাই সে রাস্তায় তাকে যেতে হবে, একটা অহংকার গর্ববোধ আছে বলে তো এটা ঘটনা। এইটাই তো তার অপরাধ। হ্যাঁ, তার ফল্ট তো এটাই, অ্যারোগেন্ট অ্যান্ড প্রাইড, ঠিক আছে? দেখো, শেষও বলতেছে না, কমান্ড করতেছে সে, কমান্ড নো মোর, ঠিক আছে? তো এরকম আর কি, তাই এইগুলো তার অ্যারোগেন্স আছে এটাকে, ঠিক আছে? তো তা আমরা আগামী ক্লাসে এটা নিয়ে একটু কথা বলবো, সাথে সাথে পড়বো আমরা, রাইডার্স টু দ্য সি পড়বো, ঠিক আছে? তারপরে দুটা পড়ার পর আমরা পয়েটিক্স পড়বো, পয়েটিক্স পড়ার পরে আমরা বিস্তারিত আলোচনা করবো, কারণ অনেক টার্ম আছে যেগুলো আমাদেরকে এই দুটা ড্রামা পড়ার পর আলোচনা করতে হবে, ঠিক আছে? স্যার, বলো। আমাদের স্যার যে রামজিগারের বইতে স্যার কি কি পড়তে হবে স্যার, এটা যদি একটু বলতেন স্যার। তোমার যেটা খুশি তুমি পড়ে ফেলবো, ওখানে সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস যা যা আছে সব তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? শুধু কি না। হ্যাঁ বলো। স্যার, এই হ্যাঁ দ্রুত বলো প্লিজ। হ্যাঁ, আমার যেহেতু থার্ড ইয়ারের ইয়াটা আছে, আর নাই আগামী ক্লাসে আলোচনা হবে, তাতে বলো। স্যার রেজিস্ট্রেশনের বইটা নিতে হবে, ওটা তো আমার সিলেবাস নাই, মনে হয় ওটা নিতে হবে। সেটা তোমার ব্যাপার, আমি তো বলেছি যে বই নিতে হবে কি না হবে সেটা আমি পিডিএফ যা দেওয়ার দিয়ে দিব, তারপর যদি তোমার মনে হয় তুমি বই নিবা, না হলে না নিবা, সেটা তোমার ব্যাপার। আমি বই নেওয়ার জন্য কাউকে বলিনি যে বই নিতেই হবে, আমি বলেছি কাউকে যে বই নিতেই হবে? বলো। না স্যার, সবগুলো নিছি তো, এটা সিলেবাস তাহলে না, তুমি সেটা বলছি। পড়বা, এটা তুমি নিচ্ছ, তুমি পড়বা, কিন্তু আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে তো সমস্যা না, কিন্তু তোমার বই তোমাকে নিতে হবে, তুমি তোমার মতো করে পড়বা, টেক্সট দাগিয়ে দাগিয়ে যদি পড়তে পারো ভালো, না হলে তুমি আমি তো পিডিএফ দিয়ে দিয়েছি, এই পিডিএফ তো দিয়েছি, তাহলে কি বই লাগতো? বলো, বই কেনা লাগতো? বলো। না স্যার। এখন যদি তোমার পিডিএফ পড়তে অসুবিধা, তাহলে অবশ্যই বই কিনতে হবে, আর বই কেনা ছাড়া পড়াও হয় না। কিন্তু আমি তো বলছি যে তোমাদের ইচ্ছা যে তোমরা বই কিনবা কি, আমি তো পয়েটিক্সের পিডিএফও দিয়ে দিব। এখন যদি তুমি পিডিএফ থেকে পড়তে পারো তাহলে বই কেনা লাগবে না।
আচ্ছা, তো ঠিক আছে, আমি বললাম কি যে সামারি সহ এই টেক্সটের যে যে অংশগুলো আমি বাদ দিয়েছি তোমরা আবার পড়ে নিবা, যে আগামী ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে আলোচনা করে তারপর আমরা রাইডার্স টু দ্য সি পড়বো, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ভালো থাকো, গুড নাইট, ওকে বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম।